গল্প দিনের আলো। লেখিকা নিশি খাতুন। ফারহাত রামিসা হাঁপাতে হাঁপাতে জোরে হাঁক ডাক ছেড়ে বলল, জান্নাত রে, তুই দাঁড়া বলছি। তোর জন্য জানিস আমার ওই ডাইনি শাকচুন্নি মেয়েদের সাথে ঝগড়া করতে হয়েছে। জান্নাত ফারহাত রামিসাকে দেখামাত্র আগে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বলে সালাম দেয়। ফারহাতের সাথে আরেক বান্ধবী রাফিফা ছিল। তারা দুজনে একত্রে জান্নাতের সালামের উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। জান্নাত এবার গম্ভীর কণ্ঠে ফারহাদকে বলল, তোর ভাষার কি অবস্থা? কথা বলার আদব কায়দা বুঝি ভুলে গেছিস? জানিস না কোন মানুষকে গালি দিয়ে কথা বলতে নেই? এদিকে রাফিফা এক কোণে চুপচাপ দাঁড়ায় আছে। সে জানে এখন জান্নাত ফারহাতের ক্লাস নিবে। জান্নাতের এই হাদিসের কথা শুনিয়ে বকাদেওটা রাফিফা বেশ মনোযোগ সহকারে উপভোগ করে। ফারহাত রামিসা আহ্লাদিত কণ্ঠে বলে, না দোস্ত, ভুলি নাই রে। ওই নাজিবা, মিমি আর উর্মি তিনজন একসাথে তোর নামে বহুত নিন্দা করে। বড় নিন্দা করা উচিত কাজ নয়। তাদের তিনজনের কাজ সারাদিন বড় নিন্দা করা। তাই ওদের নিন্দা করা দেখে জবাব দিতাম না। কিন্তু তোর নামে যখন কেউ নিন্দা করে আর সে কথা আমার কানে আসলে আমি তো চুপটি করে বসে থাকতে পারবো না। তুই বোন বহুত ধৈর্যবান, আমি নয়। চুপচাপ তুই তোর নামে নিন্দা শুনতে পারবি, আমি পারবো না। আমি মাফ চাই। জান্নাত উদ্বিগ্নতার সহিত বলে, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে কথা বলার সময় সুন্দরভাবে কথা বলতে হয়। খারাপ ভাষা ব্যবহার না করা উচিত। এ বিষয়ে হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানুষ যে কোন শব্দ মুখ হইতে বাহির করে তাহার নিকট একজন ফেরেশতা অপেক্ষা প্রস্তুত বসে আছে, যে উহাকে সঙ্গে সঙ্গে লিখিয়া লয়। সূরা কাফ। ফারহাদ তেজি কণ্ঠে বলে, বুঝতে পারছি আর কথা বলার সময় খারাপ ভাষা ব্যবহার করব না। কিন্তু তুই জানিস ওই মেয়েরা কত বড় বেয়াদব ফাজিল মেয়ের দল। দেখবি ওরা একদিক পরনিন্দা চর্চায় মাস্টার্স করবে। জান্নাত দেখ দোস্ত, কারণ আমি নিন করা উচিত না। তার অগোচরে তার নিন্দা করাকে গীবত বলে। আর তাই যে যেমন তাকে তেমন থাকতে দে। অযথা অন্যের সম্পর্কে বেশি কথা না বলাই হোম। আমি আর তুই যে ওদের সম্পর্কে ওদের অনুপস্থিতিতে কথা বলছি, এটা কিন্তু পরনিন্দা হচ্ছে। গীবত বা পরনিন্দা ব্যভিচারের চেয়ে জঘন্যতম গুনাহ। গীবত মানুষের ঈমান ও আমল ধ্বংস করে দেয়। পার্থিব ও অপার্থিব কল্যাণ দূর করে দেয়। ইসলামে কাউকে সামনে থেকে নিন্দা করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, পেছনে ও সামনে প্রত্যেক পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ ধ্বংস। সূরা হুমাজা, আয়াত ০১। মনে মনে, তোর থেকে জ্ঞান নিয়ে আজকাল আমারও মাথা গেছে। পুরোটা তোর মতো হতে মন বাঁচায় দোস্ত। এরপর ফারহাদ বলে, থাক হয়েছে। মারও কাছে আসছি মাসির বাড়ির গল্প করতে। ইসলামের পোকা যার মাথায় সে সবকিছু ইসলামিক দৃষ্টিতে দেখবে। চল বইন। রাফিফাকে উদ্দেশ্য করে, এখন বাড়ি যায়। রাফিফা মনে মনে বলে, উফফ, আল্লাহি জান্নাত কত জ্ঞান দেয়। আজব, তোর যেমন ইচ্ছা তুই থাক না। আমাদের কেন এত কথা বলতে আসবি? অবশ্যই তোর যা মন চাই বলতেই পারিস। আমার মনে যা চাইবে তাই তো করব। পরের দিন রাফিফা তার ছেলের সাথে বলে, কি রে, আমাদের কালো ভূতনি দোস্তি আজ আসবে না কলেজে? চলতে ফিরতে দিনের বেলা রাতের অন্ধকার। লামিসা রাগী কণ্ঠে বলে, তাতে তোর কি রে? তোর মতো তো টাইট ফিটিং ড্রেস পরে নিজের শরীরের সাইজ, রূপ রং পরপুরুষের সামনে প্রদর্শন বাড়ে না। রাফিফা মুখে ভেটকি দিয়ে বলল, ও, তুই কি বুঝবি এসব ড্রেসিং সেন্স? তোর স্মার্টনেসের কোনো কমন সেন্স আছে নাকি যে? তোর তো খুব আছে, তাই হাল। না জানি কালে কালে তুই আর কি কি দেখাবি আমাদের। আচ্ছা বই না, তুই আমাগো দোস্ত হইয়া আমাগো এমন কথা বলতে পারিস? তাহলে পর আর কি কইব বল। রাফিফা, কি এমন বলছি, তোদের দুই জোড়া কালা কাকের মধ্যেখানে আমি সাদাসিধে মেয়ে ঘোরাঘুরি করি বলে সবাই কত কথা বলে।
তোদের জন্য আমার পার্সোনালিটি দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে, লামিসা তার ছেলের সাথে বলে। বাব্বার কি কথা শুনেলি রে? আমাদের সাথে মিশতে তোর পার্সোনালিটি খারাপ হয়ে যায়। ওই সব বেগানা পুরুষদের সাথে মেলামেশা করলে বুঝি তোর পার্সোনালিটি ঠিক থাকে? লামিসা, অযথা বাড়তি কথা বলবি না। ওরা কোনো বেগানা পুরুষ না। সবাই আমার বন্ধু, আর বন্ধুরা কখনো বেগানা পুরুষ হয় না। লামিসা, শোন, কোরআন আর হাদিস এমনি আসে নাই। কে বেগানা আর কে মাহরাম তা সেখানে বলা আছে। তাই একটু কষ্ট করে হাদিস মানতে শেখ, কাজে আসবে। রাফিফা, ও প্লিজ, ওই জান্নাতের সাথে থেকে তোরায় দেখাল। আসলে মানুষ ঠিক বলে, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। লামিসা, নাউজুবিল্লাহ। তুই ঠিক কইছিস, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি খুশি যে জান্নাতের সাথে থেকে আমি ইসলামের সৌন্দর্যের আভাস পাই। তোর মতো মনে অহংকার করি না নিজের সৌন্দর্য নিয়ে। এমন সময় জান্নাত সে স্থানে উপস্থিত হয়ে বলে, আজও তোদের ঝগড়া হচ্ছে? আচ্ছা, আমি যেদিন থাকবো না সেদিন তোরা দুজন কি করবি আল্লাহ জানে। আর রাফিফা, শোন, অহংকারী ব্যক্তিকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। হাদিসে আছে, সর্বপ্রথম আল্লাহ তার সৃষ্টির উপর যে অহংকার করেছিল সে হচ্ছে লান্তপ্রাপ্ত ইবলিশ। যখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন আদমকে সিজদা কর, তখন সে অসম্মতি জানিয়ে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, এরপর আকার অবয়ব তৈরি করেছি। অতঃপর আমি ফেরেশতাদেরকে বললাম, আদমকে সিজদা কর। তখন সবাই সিজদা করল, কিন্তু ইবলিশ সিজদাকারীদের মধ্যে ছিল না। আল্লাহ বললেন, আমি যখন তোকে সিজদা করার আদেশ দিলাম তখন কি সে তোকে সিজদা করতে বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, তাকে বানিয়েছেন মাটি দিয়ে। সূরা আরাফ, আয়াত 11-12। রাফিফা, এই তোর জ্ঞানের স্কুল বন্ধ কর। এতকাল স্কুলে জ্বালায় মারছিস আর এখন কলেজে উত্তীর পিছনে পড়ছিস। উফ, তিনজন কি কেন যে এই কলেজে ভর্তি হতে হলো? লামিসা, এক কাজ করতে পারিস, তোর তো অনেক পোলা বন্ধু, তুই তাদের কলেজে বদলি হয়ে যা। আমাগো মেয়েদের কলেজে তোর মতো আপুলের কোনো কাজ নাই। জান্নাত, লামিসারে তোরে আর কত বোঝাব আমি? অযথা অহেতুক কথা বলতে নেই। হাদিসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আল্লাহ ও পরকালের ওপর ঈমান আনে সে যেন উত্তম কথা বলে কিংবা চুপ থাকে। সহিহ বুখারী, হাদিস নং 102। রাফিফা, বইনা, তুই তোর শার্গিকদের ভালো করে হাদিস বোঝা, আমি আসছি। আই লাভ ইউ মাই সুইট জান্নাত এবং হেট ইউ ফরহাদ লামিসা। লামিসা রেগে বলে, হেট ইউ 100 বেদ্যপ মেয়ে, তোর চুল বুলে সব ছিঁড়ে নিমু আমি। জান্নাত, তুই কেন ওর সাথে লাগতে যাস বলতো? লামিসা, আচ্ছা একটা কথা বলতে পারবি? মানুষ তো বলে সৎ সঙ্গ জান্নাত লাভ, খারাপ সঙ্গে জাহান্নামী। তা আমি আর তুই মোটামুটি ভালোই, ও আমাদের সাথে থেকে এমন কেন বলতে পারিস? জান্নাত দেখ, আল্লাহ সবাইকে যে হেদায়েত দান করবে তেমন নয়। তাই নিজেকে সব সময় ইসলামের জন্য তৈরি করতে হবে। আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। সূরা মুদ্দাচ্ছির 31। লামিসা, আলহামদুলিল্লাহ, নামাজ রোজা সবকিছু ঠিকঠাক মতো করি, শুধু পর্দাটা পুরোপুরিভাবে করতে পারি না। তবে ইনশাআল্লাহ একদিন দেখবি আমি ওই হাত পা আর চোখ আড়ালে রেখে বাহিরে আসব। জান্নাত, ইনশাআল্লাহ পর্দানশীল ও পুরোপুরিভাবে হতে পারবি একদিন। লামিসা, বলছি যে কলেজ পার হবার আগেই যদি বিয়ে হয়ে যায় তখন কি হবে রে? এখনো তো আমাদের 18 বছর হতে অনেক দেরি। আমরা তো সবে কলেজে উঠেছি, 17 বছর বয়সটা এখনো ঠিকমতো হলো না। জান্নাত, বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়সের কথা ইসলাম বলেনি। হাদিস শরীফের এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে।
কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বুখারী 5065, মুসলিম 1400। উক্ত হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেকে অল্প বয়সেই সামর্থ্যবান হয়ে যায়, অনেকের একটু সময় লাগে, তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়। কেননা রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মাঝে যার কোনো পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালিগ অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালিগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। বাইহাকি 8145। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতিমা রাই এর বিয়ের দিকে তাকালে। তাকে বিয়ে করার প্রস্তাব হযরত আবু বকর রাই এবং হযরত উমর রাই ও দিয়েছিলেন, যাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না। তারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। কিন্তু রাসূল তাদের কাছে কম বয়সী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বিবাহ দেননি, দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাই। এর সাথে মৌসুয়াতু হায়াতু সাহাবিয়াতু 621। জাযাকাল্লাহ খায়রান। বিবাহ নিয়ে এত সুন্দর হাদিসের কথা বর্ণনা করার জন্য। তবে তুই যেই বলিস আমার এত তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা নেই। আমি শিক্ষিত হতে চাই আরো কিছুটা, নিজের জ্ঞানের পরিধি কিছুটা বাড়াতে চাই। জান্নাত ইলম অর্জন করা প্রত্যেকের উপর ফরজ আইন। ইলম অর্জন থেকে কাউকে বিরত থাকা যাবে না। যে ইলম অর্জন করা ফরজ আইন, যে ইলম অর্জন থেকে কাউকে বিরত থাকা যাবে না সেই মহিমান্বিত ইলম হচ্ছে ইলমে দ্বীন। মানব জীবনে ইলম দ্বীন বা ধর্মীয় জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম। ধর্ম ছাড়া যেমন কেউ মানুষ হতে পারে না, তেমনি ইলমে দ্বীন ছাড়া কেউ মনুষ্যত্ব অর্জন করতে পারে না। মনুষ্যত্ব বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে ইলমে দ্বীন। এজন্য আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ওর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আফলাক হতে। ওর আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আলাক আয়াত 1-5। ইলমে দ্বীন হচ্ছে সেই ইলম যা অর্জন করে আল্লাহকে চিনা যায়, জানা যায়, তার নৈকট্য লাভ করা যায়, সত্য ও সঠিক পথে চলা যায় এবং সব সমস্যার সার্থক সমাধান করা যায়। ইলমে দ্বীন অর্জন করেই মানুষ দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করতে পারবে বলেই আল্লাহ পাক সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা করার নির্দেশ দিয়েছেন। যার মধ্যে ইলমে দ্বীন নেই সে সন্ত্রাসী ও দুর্নীতিবাজ হতে বাধ্য। দ্বীনি শিক্ষার অভাব সামাজিক ও রাষ্ট্রীয় অশান্তির মূল কারণ। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা নেই বললেই চলে। এজন্য আমাদের সমাজে অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে। শান্তির দূরতম লক্ষণ কোথাও দৃষ্টিগোচর হচ্ছে না। স্থানে স্থানে স্কুল কলেজ ভার্সিটি প্রতিষ্ঠা করা হচ্ছে। এসব কলেজ ভার্সিটি থেকে অগণিত শিক্ষিত লোক বের হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছেন। প্রশ্ন হলো, এত শিক্ষিত লোক থাকার পরও নীতিবান লোক পাওয়া যাচ্ছে না কেন? দুর্নীতি মামলার আসামি এমন সকল সরকারি কর্মকর্তাদের দেখা যায় যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। প্রশ্ন হলো, এত উচ্চ শিক্ষিত হয়ে এরা দুর্নীতিতে আসক্ত কেন? এরা দুর্নীতি করে কেন? সন্ত্রাসীদের বেলায়ও আমার একই প্রশ্ন। এর জবাব হলো, স্কুল কলেজ ভার্সিটিতে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় না বলেই এখান থেকে নীতিবান লোক বের হয় না। নীতিবান হওয়ার মূল মন্ত্র হচ্ছে ইলমে দ্বীন। ইলমে দ্বীন তথা ইলমে শরীয়ত ও ইলমে মারিফতের অধিকারী কোন ব্যক্তি কখনো সন্ত্রাস দুর্নীতিতে লিপ্ত হতে পারে না, সন্ত্রাস দুর্নীতিতে সহযোগিতা করতে পারে না। নৈতিকতা শিক্ষার একমাত্র স্থান হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান।
দিনী প্রতিষ্ঠান থেকে দিনী শিক্ষা লাভ করতে হয়। এজন্য দিন শিক্ষার প্রসারের জন্য দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার গুরুত্ব অপরিসীম। যারা ইলমে দিন অর্জন করে তাদের মর্যাদা অতি উচ্চ। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং তোমাদের মধ্য থেকে যাদেরকে ইলমে শরীয়ত ও ইলমে মারিফত দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। সূরা মুজাদালা আয়াত 11। অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, বল, যারা জানে ও যারা জানে না তারা কি সমান? সূরা জুমার আয়াত 9। উক্ত আয়াতগুলোতে ইলম বলতে ইলমে শরীয়ত ও ইলমে মারিফত উভয় প্রকার ইলমকেই বোঝানো হয়েছে। তাহলে আমাদের আগে ইলমে শিক্ষা নিতে হবে, তারপর না হয় দুনিয়ার এসব শিক্ষায় শিক্ষিত হবি। লামিসা, আচ্ছা, তবে তোর মতো যদি ছোটবেলায় ইলমের পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারতাম তাহলে খুব ভালো হতো। তবে আফসোস নেই, ইনশাআল্লাহ যতটুকু জানতে পারবো তা পালনের পরিপূর্ণ চেষ্টা করব। জান্নাত বিদায়ের সময় ফি আমানিল্লাহ বলে চলে যায়। লামিসার আম্মা, কি রে, তুই নাকি রাফিফার সাথে সারাদিন ঝগড়া করিস? লামিসা বলল, মাও বলছে আর তুমি বিশ্বাস করে নিলে? তোমার কি মনে হয় তোমার মেয়ে ঝগড়া করতে পারে? লামিসার বাবা ইউনুস উচ্চ স্বরে বলে, আমার মেয়ে ঘরে উচ্চ স্বরে কথা বলে না। যেখানে যায় সেখানে হিজাব পরে যায়। আর কে নাকি ওর নামে বিচার দিল তুমি বিশ্বাস করে নিলে? সব থেকে বড় কথা, ওই রাফিফা মেয়েটা নিজেই তো ভালো না। লামিসা, দেখছো আব্বু আম্মু আমাকে ভালোবাসে না। আমি তার মেয়ে, সে আমাকে পাশে বসিয়ে সুন্দরভাবে জিজ্ঞাসা করতে পারত। তবে উনি সে কাজ করে নাই। অন্যের কথায় সোজা আমাকে দোষারোপ করছে। লামিসার আম্মা সে স্কুলে থাকাকালীন সময় থেকে রাফিফা বাড়িতে যাবার আগে তোর নাতে বিচার দিয়ে যায়। তুই কি কোনোদিন ভালো হবি না? এখন তো কলেজে, এবার তো বাড়িতে নালিশ আসা বন্ধ কর আমার মা জননী। অযথা বাবার কাছে আমার নামে নালিশ দিয়ে কাজ হবে না। আমি তো জানি আমার কন্যা কেমন। ইউনুস সাহেব, এসব কোন ধরনের কথা বলো তুমি লামিসার সাথে? জানো আমার মেয়ে আমার অহংকার। লামিসার আম্মা, আমার ভুল। মেয়ের নামে বিচার দিচ্ছি তার আপনার কাছে। যে বাবার চোখে আজ পর্যন্ত মেয়ের কোনো ভুল তার চোখে পড়ে না। আর ইসলামে অহংকার করে নিয়ে অনেক হাদিস আছে। কোরআন সুন্নাহর আলোকে যেসব কাজে মানুষ দোষী সাব্যস্ত হয় কিংবা দোষের কারণে শাস্তির ঘোষণা পেয়ে থাকে, ইসলামী শরীয়তে সেসব কাজ কবিরা বা বড় গুনাহ হিসেবে সাব্যস্ত। তার মধ্যে অহংকার অন্যতম একটি। অহংকারের কারণে ইবলিস বিতাড়িত হয়েছিলেন জান্নাত থেকে। আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করতে গিয়ে অহংকারের অপরাধের কথা সুস্পষ্ট করে বলেছিলেন। আল্লাহ তাআলা বলেন, তুমি এই স্থান থেকে নেমে যাও। এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না। সুতরাং বের হয়ে যাও। তুমি অধমদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 13। ইউনুস সাহেব, দেখো লামিসার মা আমার সকল বিষয়ে নাক গলাতে আসবে না। আমি আমার সন্তানকে নিয়ে অহংকার করি, আর উনি সেখানে হাসি টেনে নিয়ে চলে আসে। সব সময় কথায় কথায় হাদিস টেনে আনবে না। লামিসার মা জানেন তার স্বামীকে বুঝিয়ে লাভ হবে না। উনি নিজে যা বোঝেন তাই ঠিক, বাকি দুনিয়ার সবাই বেঠিক। লামিসা মায়ের কানের কাজ গিয়ে ফিসফিস করে বলল, আর কোনোদিন আমার ভুল ধরতে আসবে না আম্মা। আব্বু সব সময় আমার পক্ষ নিয়ে কথা বলবে। আর নালিশ করতে গেলে তোমাদের মধ্যেই ঝামেলা হবে, কি দরকার বলো সংসারে অশান্তিজনক পরিবেশ সৃষ্টি করার? লামিসার মা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলে, না জানি এই লোকটার এত বাড়াবাড়ি আমার মেয়েটার জীবনে কোন দিন ফ্যাসাদ সৃষ্টি করে। লামিসা নিজের ঘরে এসে মাগরিবের নামাজ পড়ে বসে বসে ভাবছে, এই রাফিফার কত বড় সাহস। আমার সব কাজের বিচার সব সময় আমার আম্মুর কাছে দেয়। ওর বিচার দেওয়ার স্বাদ আমি মিটাবো একদিন, না হলে আমার নাম লামিসা বিনতে ইউনুস না। রাফিফা, জানো মা, এই লামিসা স্কুল লাইফ থেকে আমার জীবনটা পুরো হেল করে দিচ্ছে। রাফিফার মা কোকেয়া, আহারে লামিসাটা এত দুষ্টু। আমার মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দেয় না। কেন যে তোর বাবা সবকিছু জেনে শুনেও তোকে ওই মহিলা কলেজে ভর্তি করিয়েছে আমি বুঝি না। রাফিফা, আম্মু, আব্বুর জন্য আজ ওই মেয়ে আমার পার্সোনালিটির দিকে আঙ্গুল তোলার সাহস করে। রাফিফার বাবা রহমান,
তোমার যে পার্সোনালিটিটা দেখে আমার খুব আফসোস হয়। সারা শহরের ছেলেরা যে লোলুপ দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকে তাতে আমার খুব কষ্ট হয়। আফসোসটা যদি তুমি আর তোমার মা একটু বুঝতে। কোকেয়া বেগম, এই একদম এসব সেন্টিমেন্টাল ফালতু কথা বলবে না। তোমার মতো আনস্মার্ট লোক কি বুঝবে স্মার্ট পার্সোনালিটি কেমন হয়? এসব কিছু হচ্ছে স্মার্ট মেয়েদের গুণ। রহমান সাহেব, তুমি কেমন মা যে তার মেয়েকে এমন শিক্ষা দাও? মেয়েকে তো একটু দিনের পথে চলতে শেখাতে পারো। কোকেয়া বেগম, ওসব দিনের পথে চলতে গেলে আর আমাদের সমাজে মান সম্মান থাকবে না। যত সব ফালতু জ্ঞান দিতে আসো। এই জন্য তোমার সাথে কথা বলে সময় নষ্ট করি না। এই রাফিফা চলতো এখান থেকে, নয়তো দেখবি আরো কত হাজারে পেঁচাল শোনাবে আমাদের। রহমান সাহেব যে মেয়ের মা আমন, সে মেয়ে দিনের শিক্ষা কিভাবে পাবে? কেন যে বিয়ের সময় একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেননি? বিয়ের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার ফল সারা জীবন ভোগ করে যাচ্ছি। সাধারণত মানুষ বিয়ে করে সৌন্দর্য, অর্থ ও বংশের ঐতিহ্য দেখে। কিন্তু বিয়ে করার জন্য ছেলে হোক বা মেয়ে হোক, সব সময় আমাদের দিনকেই অগ্রাধিকার দিতে হবে। বর্তমান সময়ে অন্যান্য বিষয় যাচাই না করে শুধু অর্থবিত্ত দেখিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। এতে করে দেখা যায় 1 বছরের মধ্যেই বিয়ে ভেঙে যাচ্ছে। বিয়ে ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামী কিংবা স্ত্রী একজন আরেকজনের ধর্মীয় কিংবা আধ্যাত্মিক বিষয়টি দেখেন না এবং একজন আরেকজনের হক আদায় করেন না। সেখানে অশান্তি হওয়াটাই স্বাভাবিক। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা বিয়ে করো সেই স্ত্রীলোককে যাদের তোমাদের ভালো লাগে। সূরা নিসা, আয়াত ৩। রাসূলুল্লাহ সা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আত্মিক ও ঈমানের সৌন্দর্যকে প্রাধান্য দিতে বলেছেন। তিনি বলেন, নারীদের 4টি গুণ দেখে বিয়ে করো: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার রূপ সৌন্দর্য ও তার দিনদারি। তবে তুমি দিনদারিকে প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। সহিহ বুখারী, হাদিস 5090। আর আমি তো দিনের হিসাব না করে মডার্ন মেয়েকে স্ত্রীরূপে গ্রহণ করেছি। সেখান দিনের আলামত আশা করাটাই বৃথা। জান্নাত, আসো সালামু আলাইকুম আম্মু। জান্নাতের আম্মু, ওয়া আলাইকুমুস সালাম। কেমন যাচ্ছে মা তোমার সারাদিন কলেজে? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার কলেজে যেতে ইচ্ছা করে না আম্মা। জান্নাতের আম্মু, কেন আম্মাজান, কি হয়েছে আপনার? কোন সমস্যা? আমাদের কাছে সবকিছু খোলসা করে বলতে পারো। জান্নাত, আসলে রাস্তায় কত বেগানা পুরুষ মানুষেরও রানাগোনা। কেউ কিছু না বললেও আমার তাদের সাথে রাস্তাঘাটে চলাচল করতে ভালো লাগে না। জান্নাতের আম্মু, আম্মাজান, লেখাপড়া করতে হলে তো তোমাকে রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে হবে। তাতে যদি তোমার পর্দায় ব্যাঘাত ঘটে থাকে তাহলে অবশ্যই আমি তোমার আব্বার সাথে কথা বলবো। জান্নাত যে জাকাল্লার খাইর আম্মু বলে তার মাকে জড়িয়ে ধরে। জান্নাত তার পর্দার ব্যাপারে খুব সচেতন, সে কখনো নিজের দিনের পথে দুনিয়াদারি আসতে দেয় না। এই দুনিয়া তো দুদিনের। দিনের পথে দুনিয়ার মায়া জান্নাতের জন্য কোনো পিছুটান সৃষ্টি করতে পারে না। জান্নাতের মনোবল দৃঢ়। সে সবার থেকে আলাদা চিন্তা ভাবনার মেয়ে। তার পরিবারের সবাই মেয়েদের পর্দার ব্যাপারে খুব সচেতন। প্রতিদিনের মতো আজকে 3 বান্ধবী একসাথে কলেজে যাচ্ছিল। তাদের কলেজ যাবার জন্য প্রথমে রাস্তার মোড়ে নামতে হয়। সেই মোড়ের সামনে একটু এগিয়ে আসলেই কলেজে যাওয়ার গলি পড়ে। সে গলি ধরে 15-20 মিনিট হেঁটে রোজ 3জন গল্পগুজব করতে করতে যায়। তবে আজ মোড়ের সামনে দাঁড়িয়ে রাস্তা পার হতে যাবে ঠিক সময় একটা দ্রুত গতিতে এগিয়ে আসা গাড়ির সাথে জান্নাতের একটা ধাক্কা লাগে। গাড়ির চালক হঠাৎ করে ব্রেক করতে চাইলেও তার শেষ রক্ষা হয় না। জান্নাতের তেমন কিছুই হয় না, কারণ গাড়িতে ধাক্কা খাওয়ার আগেই লামিসা জান্নাতের হাত ধরে টান দেয়। এর ফলে নামে মাত্র অ্যাক্সিডেন্ট হয় তাদের। গাড়ির চালক গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে। গাড়ির ড্রাইভিং সিট থেকে একজন সুদর্শন যুবক বেরিয়ে আসে। তাকে দেখতে মাশাআল্লাহ, উচ্চতা মাশাআল্লাহ, চেহারা অনেক সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে। এক কথায় সুদর্শন পুরুষে। সুদর্শন পুরুষরা তাদের সামনে এসে লম্বা খাম্বার মতো দাঁড়িয়ে যায়।
জান্নাত একটু ভয় পেয়েছে হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। লোকটা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে না, উল্টা সে রাগী গম্ভীর কণ্ঠে মেয়েদের উদ্দেশ্য করে বলতে শুরু করে, বাড়ি থেকে আসার সময় আপনার কি চোখ সেখানে রেখে আসছে? দেখে শুনে রাস্তা পার হতে পারেন না? জান্নাত কোনো বেগানা পুরুষের সামনেই যেতে চায় না, সেখানে এমন উদ্ভট মানুষের সামনে কথা বলার কোন প্রয়োজন মনে করে না। রাফিফা তো এত সুন্দর সুদর্শন পুরুষকে তাদের সামনে রেখে ফিদা হয়ে গেছে। সে মোটেই একবারই এত সুন্দর পুরুষের সাথে ঝগড়াঝাট করতে যাবে না। তবে লামিসার লোকটার প্রতি তীব্র রাগ প্রকাশ পাচ্ছে। লোকটা নিজে ভুল করেছে। আমরা সঠিকভাবে রাস্তা পার হচ্ছিলাম। উনি নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালিয়ে আসছিল। তার গাড়ি ড্রাইভ করার সময় সাবধানতা অবলম্বন করার দরকার ছিল। লোকটা বড় বেয়াদব। মেয়েদের সাথে কথা বলার আদব কায়দা জানে না। এই বেডারে আর উচিত শিক্ষা দিয়ে কলেজে যাব, নয়তো যাব না। লামিসার যা চিন্তা ভাবনা সেই কাজ। লামিসা লোকটার সামনে এগিয়ে এসে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম। আপনার হাব ভাব দেখে তো মুসলিম বলে মনে হচ্ছে। সুদর্শন যুবক বিরক্তির সাথে বলল, কেন আমাকে দেখে কি অন্য ধর্মের মনে হচ্ছে? লামিসা, আপনার যে রুক্ষ ব্যবহার তাতে এমনটা চিন্তা করা স্বাভাবিক। তবে সেসব প্যাচাল পাড়ার কোন ইচ্ছা নেই আপনার সাথে। যুবক লামিসার এমন কথায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলে, দেখে তো ভালো ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। তবে ভাষার এমন অবস্থা কেন? অচেনা পুরুষের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? লামিসা এবার কঠোরতার সাথে বলে, আপনি নিজেই তো জানেন না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। আপনি নিজে ভুল করে আমাদের ঘাড়ে আসছেন দোষ চাপাইতে। আপনি জানেন ভুলভাবে আপনি গাড়িটা ড্রাইভ করছিলেন। কিন্তু না, আপনি উল্টা তিনটা অসহায় মেয়েকে একলা দেখে চলে আসছেন তাদের উপর জুলুম করতে। এটা বুঝি আপনার শিক্ষা? রাফিফা এবার বলে, এই লামিসা, আমরা মোটেই কোনো দিক থেকে অসহায়। জান্নাত তখন আস্তে করে বলে, আমাদের সাথে কোন মারহাম পুরুষ নেই। সেই কথার খাতিরে লামিসা অসহায় কথাটা বলেছে। জান্নাত বলে, মজলুমের অশ্রুফোঁটা অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ। রাসূল ইরশাদ করেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। ১. ইফতারের সময় রোজাদারের দোয়া। ২. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। ৩. মজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিরমিজি, হাদিস 3598। রাসূলুল্লাহ আরো বলেছেন, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো অন্তরায় নেই। সহিহ বুখারী 2286। যুবক গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা তো দেখছি ভারী বেয়াদব। আমাকে জালিমের সাথে তুলনা করে হাদিসের জ্ঞান দিতে শুরু করছো? তোমাদের দেখেই বোঝা যায় কেমন চরিত্রের মেয়ে তোমরা। জান্নাত বলল, মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা বেশিরভাগ অনুমান থেকে দূরে থেকো। সূরা হুজুরাত, আয়াত 12। লামিসা চিৎকার করে বলে, কারো সম্পর্কে না জেনে বুঝে অযথা কারো চরিত্রের দিকে আঙ্গুল তুলবে না। কারো ওপর অপবাদ দেওয়া হয় তাকে হেয় করার জন্য, মানুষের কাছে তার চরিত্র হননের জন্য। অথচ এটি অপবাদ আর উপকারীর ওপরই বর্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে হেয় মনে করে। মুসলিম, হাদিস 6435। লোকটা কিছু বলবে তার আগেই জান্নাত লামিসার হাত ধরে বলে, উনি ইসলাম সম্পর্কে সঠিকভাবে অবগত না। আর অযথা বেগানা পুরুষের সামনে দাঁড়িয়ে রাস্তার মাঝে কথা বলাটা আমাদের শোভা পায় না। উনার দিনের পরিপূর্ণ জ্ঞানের অভাব আছে। লামিসা চলে যাবার আগে বলে, আজকে শুধুমাত্র জান্নাত সাথে আছে বলে আপনার সাথে বেরি তর্কে জড়ালাম না, নয়তো আপনার মতো লোকের সাথে কথা বলাটা বৃথা। যুবক, হ্যাঁ তোমরা কত ভালো তা তোমাদের ব্যবহার দেখে বোঝা যাচ্ছে। একজন পুরোটা কালো রাত, একজনের চোখ আর হাত দেখা যাচ্ছে, অন্যজনের তো বড়ির সাইজ আন্দাজ করে সঠিকভাবে বলা যাবে।
আর এই তোমরা আসছো আমার সাথে তর্ক করতে? জানো আমি কে? লামিসা একজন প্রচুর পরিমাণে অহংকারী বেয়াদব লোক আপনি। জান্নাত লামিসাকে আর এক মুহূর্ত সেখান থাকতে দেয় না। গরুর মতো টানতে টানতে গলিতে প্রবেশ করে। গলির ভেতরে চলতে চলতে মাঝপথে লামিসা রাফিফাকে মারতে শুরু করে। জান্নাত বহুত চেষ্টা করে লামিসাকে থামানোর। একটু পর লামিসা ক্ষান্ত হয়। লামিসা রেগে বলে, এই তুই এমন কেন? আমাদের মতো এত পর্দা না করিস, তবে এমন পোশাক না পরলেই তো পারিস যাতে করে কেউ তোকে অসম্মান না করতে পারে। কেন সবার সামনে নিজের সম্মান এভাবে বিলিয়ে দিচ্ছিস? রাফিফা ভাবের সাথে বলে, এটা এখনকার সমাজের ফ্যাশন, তুই বা তোদের দুজনের বোঝার কথা না। লামিসা শালা, তোর এমন ফ্যাশনের গোষ্ঠী কিলাই? তোর মতো কুত্তি মার্কা বান্ধবীর জন্য আজ রাস্তার পরপুরুষের কাছে অসম্মতি হতে হইল। জান্নাত লামিসা, আজ তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। তুই জানিস না একজন মুসলিম অপর মুসলিমকে গালি দিতে পারে না? এটা সম্পূর্ণ হারাম। হাদিসের আলোকে সেগুলো হলো, যখন তাকে বিশ্বাস করা হয় সে বিশ্বাস ভঙ্গ করে, কথা বললে মিথ্যা বলে, অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং বিবাদ বিতর্কে উপনীত হলে অন্যায় পথ অবলম্বন করে। বুখারী হাদিস নং 34। মুসলিম হাদিস নং 106। অন্য হাদিসে আছে, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীলবাসী ও গালিগালাজকারী হয় না। তিরমিজি হাদিস নং 2043। আরেক হাদিসে রাসূল বলেন, মুসলিমকে গালি দেওয়া ফাসিকি, আল্লাহর অবাধ্যাচরণ এবং তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। বুখারী হাদিস নং 6045, 7076। তিরমিজি হাদিস নং 1983। অন্য এক হাদিসে আছে, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের বাবা মা কে অভিশাপ করা। জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, মানুষ নিজের বাবা মা কে কিভাবে অভিশাপ করে? তিনি বললেন, যখন সে অন্যের বাবাকে গালিগালাজ করে তখন সে নিজের বাবাকে গালিগালাজ করে থাকে। আর সে অন্যের মাকে গালি দেয়, বিনিময়ে সে তার মাকেও গালি দেয়। বুখারী হাদিস নং 5973। তিরমিজি হাদিস নং 1902। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সম্মান নষ্ট করেছে অথবা কোনো বিষয়ে জুলুম করেছে, সে যেন আজই দুনিয়াতে তার কাছে ক্ষমা চেয়ে হালাল করে নেয় ওই দিন আসার আগে, যেদিন দিনার ও দিরহাম কিছুই থাকবে না। তার যদি কোনো নেক আমল থাকে তবে তার জুলুমের পরিমাণ অনুযায়ী তা থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থাকে তবে তার সঙ্গীর পাপরাশি তার জালেমের ওপর চাপিয়ে দেওয়া হবে। বুখারী হাদিস নং 2449, 6534। মুসনাদ আহমদ হাদিস নং 9332। আল্লাহ তাআলা আমাদের গালমন্দ ও অশ্লীল বাক বিনিময় থেকে রক্ষা করুন। মার্জিত ভাষা ও শ্রুতিমধুর শব্দ ব্যবহারের তাফিক দান করুন। লামিসা রেগে আর কিছু না বলে শুধু বলে, রাফিফা, কাল থেকে তুই আর আমাদের সাথে যাওয়া আসা করবি না। জান্নাত কি করবে, চুপচাপ মন খারাপ করে কলেজে চলে যায়। সকালে এত খারাপ ঘটনা ঘটেছে যা জান্নাতের মনে খুব বাজেভাবে প্রভাবিত করেছে। আল্লাহ একদিকে লামিসা তো অন্যদিকে রাফিফা, দুইজন দুই মেরুদেশ, মাঝখানে বেচারি জান্নাত। সেদিনের সেই ঘটনার 2-3 দিনের মধ্যে ওরা কেউ আর কলেজে যায়নি। হঠাৎ একদিন সন্ধ্যাবেলা জান্নাত তার বড় ভাইয়ের সাথে লামিসাদের বাড়িতে বেড়াতে আসে। জান্নাতকে রেখে বড় ভাইয়ে চলে যায়। ভাইয়ের কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করে বাড়িতে ফিরে যাবার সময় জান্নাতকে সঙ্গে করে নিয়ে যাবে। জান্নাত লামিসাকে দেখা মাত্রই আসসালামু আলাইকুম বলে জড়িয়ে ধরে। লামিসা খুশি মনে সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম সালাম। জান্নাতকে দেখে লামিসা খুব খুশি হয়। জান্নাত লামিসাদের বাড়িতে এসেছে পুরো পর্দার সহিত। লামিসা জান্নাতকে সাথে নিয়ে দ্রুত নিজের রুমে চলে যায়। ঘরের দরজা জানালার পর্দা সুন্দরভাবে ছড়িয়ে দেয়। তারপর দুই বান্ধবী মনের সুখে গল্প করতে থাকে।
জান্নাত একটু উদ্বিগ্নতার সহিত লামিসার হাত দুটো নিজের হাতের মুঠোতে বন্দি করে বলে, লামিসা, আমি আর লেখাপড়া করব না। জান্নাতের মুখে এমন কথা শুনে লামিসা কারেন্টের শর্ট খাওয়ার মতো শক খায়। লামিসা বিচলিত হয়ে বলে, দোস্ত, তোরে কেউ ডিস্টার্ব করছে? কারো জন্য তোর পর্দা করতে সমস্যা হচ্ছে? তুই শুধু একবার তার নাম বল, দেখ আমি তার কি হাল করি। তবু তুই লেখাপড়া করবি না, এক কথা বলিস না দোস্ত। জান্নাত জানতো সে লেখাপড়া করবে না, সে কথা লামিসা জানলে এমন ডাইনি করবে। তারপরও জান্নাত নিজের পক্ষের কথা লামিসার সামনে তুলে ধরে বলল, আমার আব্বু আম্মু আর বড় ভাই ওমরাহ হজ্জ করতে সৌদি আরব যাবে। তারা ওমরাহ হজ্জে যাবার আগে আমার বিবাহ দিয়ে যেতে চান। লামিসা উৎকণ্ঠের সাথে বলল, দোস্ত, তুই কি পাগল? তোর বয়স কত? এত কম বয়সে তুই বিয়ে করবি? জানিস 18 বছরের আগে বিবাহ করা বেআইনি। তুই এইসব বিয়েটি এত দ্রুত কিভাবে মেনে নিতে পারিস? জান্নাত, তুই খুব ভালো করে জানিস আমার বড় ভাইয়া বিদেশে সেটেল। সে দেশে এসেছে বাবা মাকে সাথে করে ওমরাহ হজ্জ করবে বলে। তারা হজ্জে যাবে, আমাকে একলা রেখে যাবে না। আর তাছাড়া বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট কোন বয়সের কথা ইসলাম বলেনি। হাদিস শরীফের এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে তাদের বিবাহ করা কর্তব্য। কেননা বিবাহ হয় দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে, কেননা রোজা হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম। বুখারী 5065, মুসলিম 1400। উক্ত হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি সামর্থ্যবান হলেই বিয়ে করে নেওয়া উচিত। আর যেহেতু ব্যক্তি হিসেবে শক্তি সামর্থ্য ভিন্ন হয়ে থাকে, অনেকে অল্প বয়সেই সামর্থ্যবান হয়ে যায়, অনেকের একটু সময় লাগে, তাই যৌক্তিকতার দাবি হলো এর জন্য বয়স ঠিক না করা। এজন্য ইসলামে বিয়ের বয়স নির্ধারণ করা হয়নি। তবে হ্যাঁ, ছেলে মেয়ে বিয়ের ক্ষেত্রে দেরি করা ঠিক নয়, কেননা রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মাঝে যার কোন পুত্র বা কন্যা সন্তান জন্ম হয় সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে উত্তম আদব কায়দা শিক্ষা দেয়। যখন সে বালিগ অর্থাৎ সাবালক সাবালিকা হয় তখন যেন তার বিয়ে দেয়। যদি সে বালিগ হয় এবং তার বিয়ে না দেয় তাহলে সে কোন পাপ করলে উক্ত পাপের দায়ভার তার পিতার উপর বর্তাবে। বাইহাকি 8145। আর ছেলে মেয়ের বয়সের মাঝে বেশি পার্থক্য থাকা উচিত নয়, বরং বয়সের পার্থক্য কম থাকা উত্তম। এটা বোঝা যায় হযরত ফাতিমা রাই এর বিয়ের দিকে তাকালে। তাকে বিয়ে করার প্রস্তাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও দিয়েছিলেন, যাদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার কথা বলার অপেক্ষা রাখে না। তারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি। কিন্তু রাসূল তাদের কাছে কম বয়সী ফাতিমা রাই কেউ বিবাহ দেননি, দিয়েছেন কাছাকাছি বয়স্ক হযরত আলী রাই। এর সাথে মৌসুয়াতু হায়াতু সাহাবিয়াতু 621। জান্নাতের কাছে বিয়ে সম্পর্কে হাদিসের তথ্য শুনে আর কিছু বলার নেই। তবে লামিসা মোটেই চাইছে না তার বান্ধবী এত দ্রুতপর হয়ে যাক। বিয়ের পর মেয়েদের জীবনটা বদলে যায়। আর যেখানে ওদের জানার বয়স সেখানে জান্নাত এমন একটা সিদ্ধান্ত নিয়েছে এতে লামিসা মোটেই খুশি না। তারপরও কিছু করার নেই। তবে আফসোস, লামিসাকে জান্নাতের সঙ্গ ছাড়া এখন থেকে একলা পথ চলতে হবে। এই কথা ভাবতেই লামিসার দু চোখ পানিতে ভরে আসে। লামিসা দ্রুত চোখের পানি মুছে বলে, তা তোর বিয়ে কবে? একমাত্র বান্ধবীর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো, তার প্রিপারেশন নিতে হবে তো। জান্নাত হাসি মুখে বলে, আম্মুর কাছে শুনেছি একজন ভালো দিনদার পাত্রের সম্বন্ধ এসেছে। তারা এখনো কিছু বলে নাই। আর তাছাড়া আমার বিয়ে হলে এই সমাজের বানানো অশালীন অনুষ্ঠানের কোনো স্পর্শ থাকবে না। লামিসা ভ্রু কুঁচকে জান্নাতের দিকে তাকাতেই জান্নাত বলে, ইনশাআল্লাহ আমার যেদিন বিয়ে হবে তুই সবটা জানতে পারবি। লামিসা এরপর আর কোনো বিয়ে নিয়ে কথা বলে না। এমনিতে একটু রোজকার আলাপ আলোচনা শেষে জান্নাতকে ওর ভাইয়া নিতে আসে। জান্নাত লামিসার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যায়। জান্নাত চলে যাবার পর লামিসা নিজের কক্ষে এসে কান্নায় ভেঙে পড়ে।
জান্নাত লামিসার এমন এক বান্ধবী যার কাছে সে দিনের সঠিক তথ্য পেত, যে তার সব ভুল কাজের সময় হাদিসের কথা দ্বারা সঠিক পথের আলো দেখানোর কাজ করত। লামিসা নিজের লেখাপড়ার পাশাপাশি ইসলামিক নানারকম বই পড়ে নিজের জ্ঞান সমৃদ্ধ করছে। তবে জান্নাত সে পথটা সহ করতে সাহায্য করত, আর ছোট থেকে একসাথে বড় হয়েছে। সুখ দুঃখের সব কথা জান্নাতের কাছে শেয়ার করত। এতদিনের পথ চলাটা হঠাৎ করে মাঝপথে এভাবে থেমে যাবে কোনোদিন ভাবতে পারে নাই। তবে সময়ের সাথে ঠিকই লামিসা নিজেকে বুঝিয়ে নিবে। রাফিফা জান্নাতের বিয়ের কথা শুনে লামিসাকে বলে, আমি তো জানতাম ওই জান্নাতের দ্বারা লেখাপড়া করা সম্ভব না। যে সারাদিন নিজেকে সমাজের কাছ থেকে গুটিয়ে রেখে সে বিয়ে করে সংসার করা ছাড়া আর কি বা করবে? ওর দ্বারা কখনো চাকুরি বাকুরি হবে না। অযথা ওর বাবার টাকাগুলো লেখাপড়ার নামে নষ্টের করছিল। যাক, এখন বিয়ে করে সে টাকাগুলো বাঁচিয়ে দিবে। লামিসা রেগে বলে, তুই পারিস খালি অন্যকে খোঁচাতেই কথা বলতে। তোর কি মনে হয় ওর বাবার টাকার অভাবে মেয়ে বিয়ে দিচ্ছে? কখনো না। উনি তো নিজের দায়িত্ব পালন করতে কন্যাকে বিবাহ দিচ্ছে। আল্লাহর রহমতে ওদের টাকার কমতি নেই। ওদের যতটুকু আছে তাতেই ওরা সন্তুষ্ট। আসলে আমারই ভুল, তোর মতো বেয়াদবের কাছে এসেছিলাম মনটা হালকা করতে। কে জানতো তুই কোনোদিনও কারো মনের বোঝা কমাতে পারবি না, বরং বোঝা বাড়াতে পারবি। এত কথা শুনিয়ে দিয়ে লামিসা হনহন করে স্থান ত্যাগ করে। লামিসার কোন কথা রাফিফা তার গায়ে মাখে না। করণ জানে এই লামিসার এখন মন খারাপ জান্নাতের জন্য। জান্নাতের বিয়ে হয়ে গেলে লামিসা বেচারি একা হয়ে যাবে। লামিসা সহজেই সবার সাথে এত ক্লোজ হতে পারবে না যতটা রাফিফা আর জান্নাতের সাথে। রাফিফার সাথে লামিসা যতই খারাপ ব্যবহার করুক না কেন, দিন শেষে রাফিফাকে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে দুঃখিত বলতেও পিছপা হয় না। তখন রাফিফা লামিসার সব রুক্ষ কথাগুলো ভুলে যায়। লামিসা আর রাফিফা মন খারাপ করে জান্নাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভোরে ফজরের নামাজের পর জান্নাতের বাবা দুই মেয়ের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় আজ বাদ জুম্মার নামাজের পর জান্নাতের বিবাহ। কোন বড় ধরনের আয়োজন করা হবে না, কারণ দেশের প্রচলিত আইন অনুযায়ী জান্নাতের বয়স এখনো 18 বছর হয়নি। সে 17 বছরের কিশোরী কন্যা। পুলিশেরা যদি জানতে পারে তাহলে তারা খুব সমস্যা করবে। 18 বছরের আগে কন্যাকে বিবাহ দিলে মেয়ের বাবা মাকে পুলিশেরা ধরে নিয়ে যাবে। অথচ সেই নাবালিকা কন্যা যদি নিজের ইচ্ছাতে বাবা মার মুখে চুনকালি মাখিয়ে অন্যের হাত ধরে চলে যায়, তখন কেউ সে কন্যাকে ওই পুরুষের কাছ থেকে পবিত্রার সহিত ফিরিয়ে আনতে পারে না। যেখানে তারা 18 বছরের আগেই নিজেদের শারীরিক চাহিদা সম্পর্কে অবগত, তারা তাদের মানসিক চাহিদার সাথে শারীরিক চাহিদা মেটাতে চায়, সেখানে আমি আপনি তাদের বয়স নির্ধারণ করে সে অধিকার থেকে বঞ্চিত করার কে? যখন তারা লুকিয়ে আড়ালে গিয়ে জিনা করার মতো বড় পাপ কর্মে লিপ্ত হবে, তাদের জিনার পাপ থেকে বাঁচাতে দ্রুত বিবাহ উত্তম। তবে সব সমাজের সব ছেলে মেয়ের চিন্তাধারা একরকম নয়। জান্নাতের বাবা মা চাইছে না তাদের মেয়ে কখনো কোন ভুল পথে চলে যাক। তাছাড়া শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে সর্বদা চেষ্টা করে। এদিকে জান্নাতের ছোট থেকে এদের সাথে বড় হয়েছে। যত যাই হোক, এদের রেখে তো জান্নাতের বিবাহ দিতে পারে না। তাই লোকজন কম জানিয়ে তারা বিবাহের আয়োজন করেছে। লামিসা আর রাফিফা সকালে জান্নাতের বিবাহের কথা শুনে চমকে ওঠে। দুদিন আগে তো মেয়েটা বলছিল বাবা সুপাত্র খুঁজছে, দুদিনে পাত্র পেয়েছে। সে যাই হোক, এখন এদের দুজনের কিছু করার নেই, কারণ পাত্রী নিজেই বিবাহের জন্য রাজি, সেখানে অযথা বাড়াবাড়ি করার মানে হয় না। তাই মন খারাপটা করে সুন্দরভাবে নিজেদের হিজাবে আবৃত করেছে দুজনে। কিছুদিন আগে কলেজের কিছু কাজে জান্নাতের বাড়িতে রাফিফা লামিসার সাথে বিনা পর্দায় চলে গিয়েছিল। রাফিফাকে বেপর্দা দেখে জান্নাতের আম্মা পর্দা নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিসের কথা বলেছিল। আল্লাহ মুসলিম নারীর সম্মানে এবং দুষ্ট লোকের অশিষ্ট আচরণ থেকে তার মর্যাদা রক্ষায় পর্দা ফরজ করেছেন। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আন-নূর, আয়াত 31। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছে। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি।
বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থেই তাদের উপর এই বিধানের পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সূরা আহজাব ৩৩। পর্দার বিধান। পর্দা ইসলামের সার্বক্ষণিক পালনীয় অপরিহার্য বিধান। কোরআন সুন্নাহর অকাট্য দলিল প্রমাণাদির ভিত্তিতে নামাজ, রোজা, হজ্জ, যাকাত ইত্যাদি বিধানাবলীর মতো সুস্পষ্ট এক ফরজ বিধান। আল্লাহ তাআলাই এ বিধানের প্রবর্তক। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা তাদের নিকট কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আহজাব ৫৩। এ বিধানের প্রতি পূর্ণ সমর্পিত থাকা ঈমানের দাবি। এ বিধানকে হালকা মনে করা কিংবা এ বিধানকে অমান্য করার কোনো অবকাশ নেই। কেননা ইসলামী শরীয়তের সুস্পষ্ট বিধানের বিরোধিতা করার অধিকার কারণেই। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সে বিষয় অমান্য করার কোনো অধিকার থাকে না। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে সে অবশ্যই পথভ্রষ্ট। সূরা আহজাব ৩৬। পর্দার গুরুত্ব। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাবের এক অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব ৫৯। তাই ইয়াদকে আর রাফিফা জান্নাতের বাড়িতে বেপরদায় গিয়ে লজ্জিত হতে চাইছে না। তাই লামিসার মতো সুন্দর বড় হাতার গাউন পরে সাথে সুন্দর করে হিজাবে নিজেদের সাজিয়ে জান্নাতের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জান্নাতের বাড়িতে এসে বাড়ির সবাইকে সুন্দর করে সালাম দিয়ে তারা জান্নাতের রুমে চলে যায়। জান্নাতকে দেখামাত্র সালাম দিয়ে জড়িয়ে ধরে লামিসা কান্নায় ভেঙে পড়ে। লামিসাকে কান্না করতে দেখে রাফিফা নিজেকে সংযত রাখতে পারে না। সেও নীরবে চোখের জল ছেড়ে দেয়। জান্নাত লামিসাকে সান্ত্বনা দিয়ে বলে, আজ বিবাহ আমার, কান্নায় অবস্থা খারাপ আমার হবে। তোরা দুজনে কেন কেঁদে ভাসিয়ে দিচ্ছিস? রাফিফা, তুই কেমন মেয়ে রে, তোর বিয়ে তার জন্য একটু আফসোস হচ্ছে না? বিয়ের পর তুই অন্যের কাছে বন্দি জীবনযাপন করবি, নিজের ইচ্ছা মতো কোন কিছুই করতে পারবি না। এসব ভেবে আমারই তো খুব কান্না পাচ্ছে। জান্নাত মুচকি হাসি দিয়ে রাফিফা আর লামিসা দুজনকে দুই পাশে বসে বলে, বিয়ের পর জীবটা আরো সুন্দর হয়। যদিও আমাদের সমাজে বিয়ের পর বউকে শ্বশুরবাড়িতে যেভাবে প্রেজেন্স করা হয় ওটা একদম ভুল নিমায়। ইসলামে এমন কোন নিমায় নেই যেখানে বউদের শ্বশুরের বাড়িতে গিয়ে চাকরানি হতে হবে। বিয়ের পর তো মেয়েরা হয় সেই গৃহের রানী। মেয়েরা ছাড়া কোন বাড়ি পূর্ণতা পায় না। জান্নাত আরো কিছু বলতে যাবে তার আগেই ওর আম্মা রুমে প্রবেশ করে। জান্নাতকে উদ্দেশ্য করে বলে, তুমি দ্রুত পর্দার আড়ালে চলে যাও, তোমার আব্বার সাথে কাজী সাহেব আসছে বিয়ের কাজ সম্পন্ন করতে। মায়ের কথা মতো জান্নাত দ্রুত পর্দার আড়ালে চলে যায়। লামিসা আর রাফিফা কি করবে? সেখানে উপস্থিত জান্নাতের কয়েকজন মেয়ে কাজিনের সাথে তারা পর্দার আড়ালে চলে আসে। একটু পর জান্নাতের আব্বু বড় ভাইয়ের সাথে কাজী সাহেব আসেন এবং উনি ইসলামিক শরীয়ত মোতাবেক জান্নাতকে কবুল বলতে বলে লামিসা আর রাফিফা জান্নাতের কাছে যাবে, ঠিক তার আগেই জান্নাত আলহামদুলিল্লাহ কবুল বলে দেয়। লামিসা আর রাফিফা হতবাক, আল্লাহ, মেয়েটা এত দ্রুত কবুল বলে দিল। এ তো দেখছি শ্বশুর বাড়িতে যাওয়ার তারা খুব। একটু পর দোয়া কালামের পর মোনাজাতের মাধ্যমে বিয়ের কাজ কমপ্লিট হয়। তারপর সবাইকে খেজুর খেতে দেওয়া হয়। ইসলামিক নিয়মে খুব সাধারণভাবে জান্নাতের বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পর জান্নাতের স্বামী দেনমোহরের পুরো অর্থ জান্নাতের বাবার হাতে তুলে দেন। জান্নাতের দেনমোহর শোধ। বিবাহ শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছিল, তখন রাফিফা জান্নাতের কাছে এসে বলে, এই জান্নাত, আমরা দুলাভাইয়ের হাত ধৌত করে দিতে কখন যাব রে? জান্নাত মুচকি হাসি দিয়ে বলে, তোদের দুলাভাই খাবার যদি নিজের হাতে খেতে পারে তাহলে হাতটা নিজেই ধৌত করতে পারবে। সে নতুন জামাই বলে পরনারী থেকে স্পর্শ করুক এমনটা কখনো চাইবে না। তাছাড়া ইসলাম এসব কিছু সমর্থন করে না। শালি,
দুলাভাই ও দেবর ভাবি এদের সম্পর্কে ইসলামে কিছু কথা স্পষ্টভাবে বলা আছে। বর্তমানে বউয়ের কাজগুলো যেন সব শালিয়ে নিয়ে নিয়েছে। দুলাভাইয়ের গা হাত পা মাসাজ থেকে শুরু করে হাসি ঠাট্টা সবই চলে তাদের মাঝে। দুলাভাইয়ের শালি, শালিকা। দেখা যায় যত ইচ্ছা খুনসুটি আর শয়তানি চলতে থাকে দুলাভাইয়ের শালির মধ্যে। এগুলো দেখে এমন প্রতীয়মান হয় যে শালি যেন দুলাভাইয়ের কাছে নিজের বউয়ের মতোই। আস্তাগফিরুল্লাহ। আর দেবরের তো ভাবির কাছে বহুত দাবি। দাবির যেন শেষ নেই। দেবরকে তো ইসলামে মৃত্যু সমতুল্য ঘোষণা করে দিয়েছে, তবুও তারা কেন বুঝে না? প্রচলিত আরেকটি প্রবাদ হলো, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। আস্তাগফিরুল্লাহ। এসব অশ্লীল ও নোংরা কথা আমরা প্রায়ই শুনতে পাই। অথচ তাদের সম্পর্কে আমাদের ইসলামী শরিয়া কি বলে দেখুন। দেবর এবং ভাবি কিংবা দুলাভাই এবং শালিকা ইসলামী শরিয়াতে এরা একে অপরের জন্য গায়ের মাহরাম। অর্থাৎ আর 5 জন গায়ের মাহরামের মতো এদের জন্য একে অপরের সামনে পর্দা করা ফরজ। শুধু তাই নয়, বরং অন্য গায়ের মাহরামের তুলনায় এই সম্পর্কগুলোর ক্ষেত্রে আরো বেশি দূরত্ব এবং সাবধানতা বজায় রাখা উচিত। কেননা এই সম্পর্কগুলো অন্যগুলোর চেয়ে আরো বেশি বিপজ্জনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের নিকট প্রবেশ করা থেকে সাবধান থেকো। একথা শুনে আনসার গোত্রের এক ব্যক্তি জিজ্ঞাসা করল, কিন্তু দেবর সম্পর্কে আপনার মতো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেবর দেবর তো মৃত্যুর সমতুল্য। বুখারী 5232, মুসলিম 2172। রাফিফার সাথে সাথে চিন্তিত কণ্ঠে বলে, তাহলে তোর জামাইয়ের লগে আমরা আড্ডা দিতে পারবো না? লামিসা এবার রাফিফার মাথায় গাঁটটা মেরে বিরক্তিকরভাবে বলে, রাফিফারে তুই মানুষ হবি কবে রে? জান্নাত এত সময় ধরে কি বলছে, তুই কি কিছুই বুঝিস নাই? আজব মেয়ে তুই। তোকে বোঝানো আর যেই লাই সেই কত একই কাহিনী। জান্নাত ওদের কাহিনী দেখে বলে, আচ্ছা তোরা এবার থামো প্লিজ। এরপর জান্নাতের মা মেয়ের বিদায়ের জন্য কন্যাকে রুমের বাইরে নিয়ে যেতে আসে। তখন জান্নাত তার মাকে একটু অপেক্ষা করতে বলে। জান্নাত দ্রুত তার বধূর সাজ কালো রঙের বোরখার আড়ালে ঢেকে ফেলে। লামিসা উদ্বিগ্নতার সহিত বলল, এই জান্নাত তোকে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর তুই কিনা এত সুন্দর নববধূর সাজকে পর্দার আড়ালে ঢেকে রাখছিস। লোকে কি বলবে? নতুন বউ এমন কালো বোরখাতে শাশুড় বাড়িতে যাবে? জান্নাত নিকাবের আড়ালে থেকে বলে, লোকের কথা কি আসে যায়, পর্দা করি আল্লাহর বিধান তাই। আর আমার এত রূপ, রং, সুন্দর সাজ সবটাই তো একান্ত আমার স্বামীর জন্য। তাহলে মণিমুগ্ধকর এই সাজে কেন বাহিরে পরপুরুষের দৃষ্টি পড়বে শুনি? লামিসা ভ্রু কুঁচকে বলল, একান্ত স্বামীর জন্য মানে? জান্নাত ওদের দুজনের উদ্দেশ্যে বলে, মহান আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইসলাম সৌন্দর্য চর্চার অনুমোদনও দিয়েছে, তবে এর একটি সীমারেখা নির্ধারিত আছে, যেন তা পাপে পরিণত না হয়। মুসলিম হাদিস 91। ইসলাম নির্দেশ দেয় যে স্ত্রী যেন ঘরেও স্বামীর জন্য সর্বোত্তম সাজসজ্জা করে থাকে। স্বামীর উদ্দেশ্যে সাজসজ্জা করা একটি ইবাদত। আজীবনের সঙ্গী অথবা সব সময় দেখছে বলে তার সামনে একেবারে অগোছালো থাকা ইসলামী শিক্ষাবিরোধী। আল মুফাসসাল ফি আহকামিল মারা 348। রাফিফা হাই তুলতে তুলতে বলে, জান্নাত রে তুই এত হাদিস পেটের মধ্যে রাখিস কি করে? আল্লাহ মালুম। আলহামদুলিল্লাহ। আমি তো মাত্র আল্লাহর সকল হুকুম সঠিকভাবে পালনের চেষ্টা করার জন্য সঠিকভাবে ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করছি। এরপর জান্নাতের মা মেয়েকে জড়িয়ে ধরে মেয়ের হাতে কপালে চুমা দিয়ে বলে, আজ থেকে নতুন জীবনে পা রাখতে যাচ্ছ। ওখানে কোনটা সঠিক আর কোনটা ভুল তোমাকে বুঝতে হবে। আমরা কেউ তোমার ব্যক্তিগত ব্যাপারে কখনো হস্তক্ষেপ করতে যাব না। তোমার সংসারে সব ভালো মন্দের দায় দায়িত্ব তোমাদের দুজনের। জান্নাত অনেকটা ইমোশনাল হয়ে নিজের মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তখন রাফিফা বোকার মতো প্রশ্ন করে বসে, আচ্ছা জান্নাতের সঙ্গে ওর শ্বশুর বাড়িতে কে যাচ্ছে? জান্নাতের এক ছোট চাচাতো বোন বলে ওঠে, আপুর সঙ্গে কে যাবে মানে? লামিসা বলে, না মানে জান্নাত একটা অপরিচিত পরিবারে যাচ্ছে।
সেখানে ওর যদি কোনো অসুবিধা হয় তখন তাকে সাহায্য দান করার জন্য বা সমস্যাগুলো বলার জন্য তো একজন কাছের মানুষের দরকার। আমাদের চাচাতো বোনদের বিয়েতে নানি বা দাদিরা সঙ্গে যায়। জান্নাতের মা জান্নাতকে বুকের সাথে জড়িয়ে রেখে বলে, বিয়ের পর একটা মেয়ের স্বামীর থেকে আপন আর কেউ হয় না শ্বশুর বাড়িতে। জান্নাতের যত সমস্যা আসে দ্বিধায় তার স্বামীর কাছে বলবে। আজ জান্নাত যে বাড়িতে যাচ্ছে সেখানে তাকে সারা জীবন থাকতে হবে। আমরা আমার শাশুড়ি অথবা মাকে ওই অচেনা বাড়িতে পাঠায় তখন সে নিজেই কমফোর্টেবল ফিল করবে। তারা জান্নাতের কি কাজে আসবে? রাফিফা আর লামিসার জান্নাতের আম্মুর কথা বুঝতে সমস্যা হয়নি। আসলেই তো অপরিচিত বাড়িতে মেয়ের সঙ্গে একগাছা লোক যাবার মানে হয় না। স্বামী থাকবে, তাকে সবটা বলবে, সে সাহায্য দান করতে না পারলে অন্যরা থেকে সাহায্য নিবে। এরপর জান্নাতের বিদায়ের পর্ব শেষ হয়ে যায়। লামিসা আর রাফিফা তাদের বাড়িতে ফিরে আসে। জান্নাতের বিয়ের পর বেশ কিছুদিন পার হয়ে যায়। জান্নাতের সাথে রাফিফা আর লামিসার আর কোন প্রকারের যোগাযোগ হয়নি। আসলে আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, কুমারী মেয়েরা বিবাহিত মেয়েদের সাথে মিশলে নাকি বিয়ে আগে পাকনামি শিখে যায়। তাই তাদের বাবা মা জান্নাতের সাথে যোগাযোগ করতে দেয় না। এদিকে রাফিফা আর লামিসা নিজেদের জীবনে প্রচুর ব্যস্ত। তাদের কলেজ লাইফ শেষ, এখন তারা দুজনে ভার্সিটির স্টুডেন্ট। তবে লামিসা জান্নাতকে এখনো বড্ড বেশি মনে পড়ে। জান্নাতের বাবার বাড়িতে এর আগে কয়েকবার গেছে জান্নাতের সাথে সাথে যোগাযোগের কোন ব্যবস্থা হয় কিনা সেই জন্য। তবে আফসোস, লামিসার সেই চেষ্টা বারবার বিফলে গেছে। কখনো জান্নাতের বাবা মা বাড়িতে থাকতো না, আবার কখনো যদি থাকে তা নিজের পরিবারের জন্য যোগাযোগ করতে পারে নাই। এভাবে জান্নাতের কথা মনের মাঝে লুকিয়ে রেখে লামিসার দিন কাটছে। তবে লামিসা আর রাফিফার জীবনে যে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তা সম্পর্ক দুজনে অবগত নয়। এই পৃথিবীর বুকে মানুষেরা যতদিন বেঁচে থাকে ততদিন সুখ দুঃখ, টাকা পয়সা, ধনী গরিব এসবের ভেদাভেদ করতে ব্যস্ত। রাফিফা কলেজ থেকে ভার্সিটিতে ভর্তি হওয়ার মধ্যে বহুত ছেলেদের সাথে রিলেশন করেছে। যে রিলেশনগুলো লামিসার অগোচরে ছিল। সে যদি জানতো রাফিফা এসব কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে তাহলে কখনো তাকে বিপদগামী হতে দিত না। লামিসা ইসলামিক বিষয়ে অনার্সে ভর্তি হয়েছে ভার্সিটিতে। ভার্সিটিতে রেগুলার একজন প্রফেসরের ক্লাস ফারহাত রেগুলার করে। কারণ স্যার অনেক সুন্দরভাবে ইসলামিক বিষয়ে আলোচনা করে। কোন বিষয়ে জানতে চাইলে উনি নির্দ্বিধায় সুন্দরভাবে বুঝিয়ে বলে। তবে স্যারের যে বিষয়টা লামিসার ভালো লাগে তা হচ্ছে স্যার কখনো কোন মেয়ের দিকে তাকিয়ে কথা বলে না। উনি দৃষ্টি নিচু রেখে যথাসম্ভব ওর দিতে চেষ্টা করে। উনি নিজের ক্লাসগুলো নিয়ে ভার্সিটি থেকে প্রস্থান করেন। দরকার ছাড়া সে ভার্সিটিতে অন্যের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করে না। ফারহাতের এই স্যারকে দেখলেই শুধু বারবার জান্নাতের কথা মনে পড়ে। জান্নাতের বিয়ের পর কয়েকবার ওর আম্মুর বাড়িতে আসলে ফোনে কথা হয়েছিল। তবে সে কথা বলা আর না বলা সমান। সালাম আদান প্রদান, কেমন আছিস এই তো শেষ। এর বেশি কথায় কখনো হইতো না। তাই তো রাগ করে লামিসা কথা বলা বাদ দিয়েছে। তবরই স্যারকে দেখে জান্নাতের কথা মনে পড়ে। জান্নাতটা ঠিক স্যারের মতো সবসময় দিনের কথা বলতো। ইসুস রে, আল্লাহ জানে জান্নাতের সংসার জীবনটা কেমন চলছে। এসব ভেবে সে ভার্সিটির মাঠের দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক সে সময় ফারহাতের সামনে একটা পুরুষ এসে হাঁটু গেড়ে বসে সামনে ফুলের তোড়াটা বাড়িয়ে দিয়ে বলল, ফারহাত, লামিসা, আমি আপনাকে ভালোবাসি। প্লিজ দয়া করে আপনি আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেন। আশেপাশে সকল ছাত্রছাত্রীরা চিৎকার করে লামিসাকে উদ্দেশ্য করে বলছে প্রপোজ অ্যাকসেপ্ট করতে। চারিদিকে একটিবার দৃষ্টিপাত করে আবারও ঠিক সামনে দাঁড়ানো ব্যক্তির দিকে তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে রাখে ফারহাত। দূর দাঁড়িয়ে থাকা একজনের দৃষ্টিতে এই দৃশ্যটা পড়েছে। সে চাইছে ইগনোর করতে, কিন্তু কোন এক কারণে কাহিনীর শেষটা দেখতে চাইছে। ফারহাত এবার কাট কাট গলায় বলল, এসবের মানে কি? ছেলেটা ভার্সিটির মেয়েদের মনের সুপুরুষ। ছেলেটা মাস্টার্স করছে, নাম তার ফারিক খান। সকল মেয়েই চাই ছেলেটা তাদের প্রতি আকৃষ্ট হোক। কিন্তু শেষ পর্যন্ত ছেলেটা কিনা বোর্ড হওয়ালির প্রেমে মগ্ন হয়েছে। যার চেহারা কেউ দেখে নাই তার প্রতি আকৃষ্ট হওয়ার কি আছে? ফারিক এবার মুচকি হাসি দিয়ে বলে, আমার তোমাকে ভালো লাগে তাই প্রপোজ করেছি। ফারহাত বলে,
আমি কখনো আপনার সাথে মিষ্টি মুখে লুতুপুতু ভাবে কথা বলেছি? কখনো আপনার সামনে সাজগোজ করে আকৃষ্ট করতে চেষ্টা করেছি? না নিজের বাহ্যিক সৌন্দর্য বর্ধন করেছে যার জন্য আপনি আমার প্রতি দুর্বলতা অনুভব করেছেন? ফারিক বলল, তুমি সকলের থেকে আলাদা। তোমাকে ওই কালো বোরখায় আবৃত আর পরপুরুষের প্রতি তোমার কঠোর বাক্য ব্যবহার করা পার্সোনালিটি দেখে মুগ্ধ হয়েছি। ফারহাত রেগে উচ্চ স্বরে বলে, মুগ্ধ হয়ে চলো আসে নশালীন প্রস্তাব নিয়ে? আমাকে কি রাস্তার সত্তা মেয়ে মনে হয়, যার সামনে ভুল নিয়ে এসে দুই চারটা মিষ্টি বুলি উগরে দিবেন আর আমিও শয়তানের প্ররোচনাতে পড়ে পাপ কাজের জন্য হা করে দিব? ফারিকে তো রিয়েক্ট কেন করছো? এটা নর্মাল ব্যাপার। ভার্সিটিতে বেশিরভাগ ছেলে মেয়ে রিলেশন করে। ফারহাদ বলল, আপনি তো মুসলিম তাই না? ফারিক, হ্যাঁ অবশ্যই। কোন সন্দেহ আছে? ফারহাদ বলে, ইসলামে যে এসবে বেহায়াপনা আর পাপাচার থেকে দূরে থাকতে বলা আছে সে সম্পর্কে আপনার ধারণা খুব কমটা বোঝাই যাচ্ছে। এখন সমাজের বেশিরভাগ ছেলে মেয়ে শয়তানের প্ররোচনায় মগ্ন। আল্লাহর দেখানো পথ ভুলে আজকাল সবাই সমাজের ঘৃণিত জঘন্যতম কাজ জিনা করা, যাকে রিলেশন নাম দিয়ে সমাজে ট্রেন্ড হিসেবে চলছে, এ পথের প্রতীক যে সবাই। ফারিক, তুমি এভাবে অযথা সবাইকে অপমান করতে পারো না। ফারহাদ বলে, সূরা মাইদাতে গোপন প্রেমলীলাকে নিষেধ করা হয়েছে, সেখানে বিবাহপূর্ব প্রেম বৈধ হতে পারে কি করে? এটি একটি সুস্পষ্ট হারাম সম্পর্ক যেখানে আস্থা, বিশ্বাস, শ্রদ্ধাবোধ, প্রশান্তির চেয়ে বেশি থাকে সন্দেহ, শরীরকেন্দ্রিক ভোগবাদী চিন্তা, মানসিক উত্তেজনা আর ধীরে ধীরে আত্মিক অবক্ষয়। আমরা আমাদের চারপাশে এখন হরহামেশা এগুলোই দেখছি, এখনো দেখছি এবং ভবিষ্যতে দেখব। আর তাই ইসলাম দুইজন নারী পুরুষকে বিয়ের পবিত্র বন্ধনে বেঁধে তাদের শারীরিক, আত্মিক পবিত্রতা নিশ্চিত করে। একজন স্ত্রী ও একজন স্বামী একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, আস্থা, বিশ্বাসে যে সম্পর্ক তৈরি করে সেখানেই রয়েছে যথার্থ প্রশান্তি। তাছাড়া প্রেম বা ভালোবাসা হচ্ছে জিনা ব্যভিচারের প্রবেশপথ। ব্যভিচারের ব্যাপারে আল্লাহ বলেন, আর ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ ও মন্দ পথ। সূরা বনী ইসরাইল, আয়াত ৩২। জিনার নিকট যাওয়াই নিষেধ, অর্থাৎ যে সকল জিনিস জিনার নিকটবর্তী করে দেয় তার কাছে যাওয়াই নিষেধ। বিবাহপূর্ব প্রেম নরনারীকে জিনার নিকটবর্তী করে দেয় আর জিনা হচ্ছে একটি মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র কোরআনে বলেন, এবং যারা আল্লাহ তাআলার সঙ্গে অন্য উপাস্যর ইবাদত করে না, আল্লাহ যার হত্যা অবৈধ করেছেন, সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যারা এই কাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে। কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে। সূরা ফুরকান, আয়াত ৬৮-৬৯। এছাড়াও বিবাহপূর্ব প্রেম অনেক সময় বান্দাকে শিরকের নিকটবর্তী করে দেয়, কারণ অনেক সময় তারা একে অপরকে এতটাই ভালোবাসা শুরু করে দেয় যে ওই প্রকার ভালোবাসা পাওয়ার দাবিদার একমাত্র মহান আল্লাহ পাক। আল্লাহ তাআলা এই সম্পর্কে পবিত্র কোরআনে বলেন, আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা হয়ে থাকে। কিন্তু যারা আল্লাহ তাআলার প্রতি ঈমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি। আর কতই না উত্তম হতো যদি এই জালেমরা পার্থিব কোনো আযাব প্রত্যক্ষ করে উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহ তাআলারই জন্য এবং আল্লাহ তাআলার আযাবই সবচেয়ে কঠিনতর। সূরা আল বাকারা, আয়াত ১৬৫। এ সকল হাদিসের কথা উল্লেখ করে ফারহাদ রাগে কাঁপতে থাকে। এমন সময় লামিসা ক্লাস শেষ করে বাহিরে মাঠের এক কোণায় ভিড় দেখে সেখানে কি হচ্ছে তা দেখতে চলে আসে। ফারহাতের সামনে ফারিককে দেখে কাহিনী কি তা আশেপাশের মানুষের কাছে থেকে শুনে দ্রুত সামনের দিকে অগ্রসর হয়। ফারহাতের সামনে এসে লামিসা বলে, কুল ডাউন, আমার রাগের পর্বত চিনব। ফারহাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে আর কোন কথা না বলে দ্রুত সেখান থেকে প্রস্থান করে। ফারহাত প্রস্থান করতেই লামিসা ফারিকের উদ্দেশ্যে বলে, মিস্টার ফারিক, আপনি ভুল স্থানে চান্স নিতে চেষ্টা করেছেন। যদি আমার সাথে রিলেশন করতে চাইতেন আমি এক বাক্যে হ্যাঁ বলতাম। তবে আফসোস, আপনি ফারহাদকে চয়েস করছেন, যার দিনের জ্ঞান বেশি। সে নিজে দিনের পথে চলতে ভালোবাসে আর অন্যকে চলতে উৎসাহিত করে।
তবে ফারহাতের কি দেখে যে প্রপোজ করতে গেছেন তাই বুঝলাম না। ভাইদা রাস্তা ক্লিয়ার করার এক বুক অপমান নিয়ে বসে থাকুন। ওই ফারহাত কোনোদিন ওই সমাজের এইসব ট্রেন্ড ফলো করবে না। ওর চিন্তা ভাবনা তার। সো বাই বাই হিরো। এদিকে আজকের এই ঘটনাতে ফারহাতের মন মানসিকতা অনেকটা হেলে গেছে। কারণ আজকে সত্যি জান্নাতের বলা কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। যদি গ্র্যাজুয়েশনের ভূত মাথায় চাপত, তাহলে কখনো এই সমাজের সামাজিক ব্যাধির সম্মুখীন হতে হতো না। জান্নাতের মতো অল্প বয়সে বিবাহ করলে কেউ আজ এভাবে জনসম্মুখে প্রকাশ্যে জিনার প্রস্তাব দিতে পারত না। ফারহাত রেগে বাড়ির অন্দরমহলে প্রবেশ করে। লামিসা বাড়ির অন্দরমহলে প্রবেশ করতেই দেখে তার বাবা মা তার চাচা চাচির সাথে বসে গল্পগুজব করতে ব্যস্ত। লামিসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাদের সামনে দাঁড়ায়। হঠাৎ করে লামিসাকে এমন বিনা অনুমতিতে বড়দের আসরে দেখে সেখানে একটু বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়। লামিসা হুট করে তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি যথেষ্ট বড় হয়েছি। আমার আর লেখাপড়া করার কোন ইচ্ছা নেই। আমি সংসারে মনোযোগী হতে চাইছি। তোমরা দ্রুত আমার জন্য সুপাত্রের খোঁজ শুরু করো। আমি দ্রুত বিবাহ করতে চাই। বলে হুট করে সেখান থেকে প্রস্থান করে নিজের রুমে চলে যায়। লামিসার এমন পরিবর্তনশীল আচরণে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। যে মেয়ে বিবাহের নাম শুনলেই নাক সিটকায়, সে নিজে এক ঘর লোকের সামনে দাঁড়িয়ে বিবাহের জন্য পাত্র খুঁজতে বলছে। এমন ব্যবহার লামিসার বাবা মারও হজম হচ্ছে না। তারা দ্রুত লামিসার সাথে কথা বলার জন্য কন্যার রুমের উদ্দেশ্যে প্রস্থান করে। ইউনুস সাহেব কন্যার পাশে বসে তাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার আম্মার কোন সমস্যা হয়েছে? যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে বলো, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করব। লামিসা বাবার কাছ থেকে দূরত্ব বজায় রেখে বলতে শুরু করে, বাবা, এই সমাজে পর্দা করা সহজ বিষয় না। এখন সমাজের রিলেশন নামক মহামারীতে আক্রান্ত। ভার্সিটির কম বেশি সকল ছেলে মেয়ে জিনাতে লিপ্ত। আমি জেনে বুঝে কোনভাবেই জিনাতে লিপ্ত হতে চাই না। ভার্সিটিতে বেগানা পুরুষের আনাগোনা বেশি। নারী পুরুষের সমান অধিকার বলে এই নয় যে দুজনকে সমানভাবে সমাজের ট্রেন্ড ফলো করতে জিনাতে লিপ্ত হতে হবে। লামিসারও মা প্রশ্ন করে, এত কথা দরকার নেই। তুমি কি চাইছো নিজের মতামত প্রকাশ করো। আমাদের সমাজের এত কাহিনী জানার আগ্রহ নেই। লামিসা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মা, আমি ভার্সিটিতে পড়তে পারবো না। ভার্সিটিতে পড়লে আমার পর্দায় সমস্যা হয়। আজ বুঝতে পারছি 2 বছর আগে জান্নাত কেন বিবাহের জন্য রাজি হয়েছিল। আমি পর্দা করতে চাই আমার আল্লাহর জন্য। তাছাড়া এত লেখাপড়া করে কি করব? যার সাথে আমার বিবাহ হবে সে যদি চাকরি করার অনুমতি না দেয় তখন তো জব করতে পারবো না। তাই বলছি, নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য আমি ঘরে বসেই নানা রকম ইসলামী কিতাব পড়তে পারি। এখন তোমরা যদি আমাকে ঘরে বসে জ্ঞান বৃদ্ধির সুযোগ না দাও তাহলে আমাকে একজন দিনদার ব্যক্তির সাথে বিবাহ দাও যে আমাকে বুঝবে, যার কাছে একজন পর্দাবতী নারীর সম্মান অনেক বেশি হবে। তার অনেক টাকা না থাকলেও চলবে, তবে দিনের সঠিক জ্ঞান থাকতে হবে। যার সংসারে এক টুকরো জান্নাতের খোঁজ পাবো। লামিসার এমন উদ্ভট কথাবার্তা শুনে বাবা মা রুম থেকে প্রস্থান করে। ইউনুস সাহেব বাড়ির বৈঠকখানাতে ভাই বোনদের সাথে মেয়ের বিবাহের বিষয়ে আলোচনা করছে। কন্যা নিজ থেকে যখন বিবাহের জন্য মতামত দিয়েছে তখন অবশ্যই তাকে বিবাহ দেওয়া উচিত, নয়তো খারাপ কিছু হতে পারে। লামিসার ছোট চাচা বলে, ভাইজান, আমার খোঁজে একটা ভালো পরিবার আছে। যদিও তারা একবার আমাকে বলছিল তারা তাদের ছেলের বিবাহের জন্য কন্যার খোঁজ করছে। আমার খোঁজে যদি কোন ভালো মেয়ে থাকে তাহলে যেন তাদের অবগত করি। আমাদের বাড়িতে লামিসা ছাড়া তো বিবাহের উপযোগী আর কোন কন্যা নেই। বাকিরা তো এখনো অনেক ছোট। এখন যেহেতু লামিসা আম্মাজান বিবাহের জন্য রাজি, আমি না হয় তাদের সাথে যোগাযোগ করি। ইউনুস: হ্যাঁ, অবশ্যই। তোমার তো ভালো পজিশন। তোমার বড় বড় ব্যক্তিদের সাথে ওঠা বসা। অবশ্যই তুমি লামিসার জন্য সব থেকে ভালো সম্বন্ধের খোঁজ আনবে। জি ভাইজান। লামিসা তো আমারও কন্যার মতো। লামিসা আম্মাজানের ওই বাড়িতে বিবাহ হলে রাজরানী হয়ে থাকবে সারা জীবন।
লামিসার চাচা পাত্রপক্ষের সাথে কথা বলে তাদেরকে লামিসার ছবি দেখানোর পর তারা একসাথে রাজি হয়ে যায়। তারা লামিসাকে দেখার আগ্রহ প্রকাশ করে বলে, আপনাদের বাড়িতে মেয়েকে সামনে থেকে দেখে না হয় সবার সাথে মিলে বিয়ের আলোচনা সম্পন্ন করা যাবে। লামিসার ও পরিবারের সবাই ছেলেপক্ষের প্রস্তাবে রাজি হয়ে যায়। শুক্রবার বিকালে ছেলেপক্ষ লামিসাদের বাড়িতে আছে। তারা খাওয়া দাওয়ার পর্ব শেষে লামিসাকে দেখার আগ্রহ প্রকাশ করে। লামিসাকে দেখার জন্য ছেলের বাবা, মা, বোন, দাদি, ফুফি আর আসে ছেলে কাজের ব্যবস্থার জন্য আসতে পারে নাই। একটু পর ছেলের মা, বোন আর ফুফি লামিসার রুমে যায়। লামিসার সাথে একটু আলাপচারিতা করে তারা লামিসার হাতে সোনার বালা পরিয়ে দেয়। লামিসাকে তারা প্রশ্ন করে, তোমার কে দেখতে ছেলে আসে নাই? তুমি কি তাকে দেখতে চাইছো? লামিসা মাথায় নিচু করে না উড় দেয়। তখন ছেলের বোন বলে, মা ভাবির কি লজ্জা বলে কিছু নেই? নিজের হবু শ্বশুরবাড়ির মানুষকে বলবে আমার হবু জামাইকে দেখব? লামিসার ননদ দ্রুত নিজের মোবাইল ফোন বাহির করে গ্যালারি থেকে তার ভাইয়ের একটা ছবি বাহির করে লামিসার সামনে রাখে। লামিসা একবার ছবিটার উপর দৃষ্টিপাত করে। লামিসা এক পলক দিকে দৃষ্টি সরিয়ে নেয়। সাধারণ পাঞ্জাবি পরিহিত মুখে দাড়িগুলো হয়তো ট্রিম করে ছোট করে রাখা, হালকা কালো দাড়ির বাহির শুভ্র পুরুষ। এক পলক দেখে আর দ্বিতীয়বার দেখার সাহস হয় না। আগে বিবাহ সম্পন্ন হোক, তারপর না হয় আমি আমার শুভ্র পুরুষকে সামনে থেকে মনে করে দেখব। তার আগে মনের মাঝে কোন রকমের মনোবাসনা সৃষ্টি করতে চাই না। লামিসার হবু ননদের তার ভাবির লজ্জায় রাঙা মুখখানা দেখে তার মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু এখান থেকে প্রস্থান করা দরকার। ভাবিকে সারা জীবনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে তো। তারা লামিসার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত রুম থেকে প্রস্থান করে। দুই পক্ষের মানুষেরা মিলে সামনের মাসে বিবাহের ডেট ফিক্স করে। এর মাঝে লামিসা যদি চায় তাহলে ছেলের সাথে আলাদাভাবে কথা বলতে পারবে। তবে সে কথা শুনে লামিসা একদম ঝাড়া জবাব দেয়, আমি বিবাহের আগে তার সাথে একান্তে কথা বলতে চাইছি না। যেহেতু বাবা আমার জন্য পাত্র নির্বাচন করেছে, অবশ্যই সব শর্তে যাচাই বাছাই করেছে। সেদিন তারা চলে যাবার পরের সপ্তাহে ছেলে তার বোনের সাথে লামিসাদের বাড়িতে আসে। কারণ ছেলেপক্ষ চলে যাবার পর লামিসা তার বাবাকে বলে, বাবা বিবাহের আগে ছেলের আমাকে সামনাসামনি দেখা উচিত। আমি চাই না বিয়ের পর সে কোনভাবে মন ক্ষুণ্ণ হোক। লামিসার কথা অনুযায়ী ছেলেকে তাদের বাড়িতে আসার অনুরোধ করা হয়। ইসলামের দৃষ্টিতে সুস্থ, সবল ও সামর্থ্যবান ব্যক্তির জন্য বিয়ে করা আবশ্যক। যেহেতু বিয়ের মাধ্যমে মানুষ জীবনসঙ্গী নির্বাচন করে, ইসলামী শরীয়ত বিয়ের আগে পাত্র-পাত্রীর সাক্ষাৎকে বৈধ করেছে, বরং তাতে উৎসাহিত করেছে, যেন দাম্পত্য জীবনে অতৃপ্তি থেকে না যায়। কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা বিয়ে করো সেই স্ত্রীলোককে যাদের তোমাদের ভালো লাগে। সূরা নিসা, আয়াত ৩। হযরত মুগীরা ইবনে শুবা রা বলেন, আমি জনৈক নারীকে বিয়ের প্রস্তাব করলাম। রাসূল আমাকে বললেন, তুমি কি তাকে দেখেছ? আমি বললাম, না। তিনি বললেন, তাকে দেখে নাও, কেননা এতে তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা জন্মাবে। মিশকাতুল মাসাবি, হাদিস 3107। এই হাদিসের কথা মনে পড়ার জন্য লামিসা বিবাহের পূর্বে ছেলের সাথে সাক্ষাৎ করতে চাই। বিয়ের আগে আংটি বদলের পর বা আগে বিয়ের পাত্র পাত্রীদের একান্তে সময় কাটানোর প্রবণতা সমাজের কোনো কোনো শ্রেণীতে দেখা যায়। ইসলাম আদদের আগে পাত্র পাত্রীর এভাবে একান্তে সময় কাটানো, ঘুরতে যাওয়া, শপিংয়ে বের হওয়ার অনুমতি দেয় না। কেননা বিয়ের আগদের আগের পাত্র পাত্রীর পারস্পরিক বা পারিবারিক সিদ্ধান্তের দালিলিক কোনো মূল্য ইসলামী শরীয়তে নেই। দেশীয় আইনেও এমন সিদ্ধান্তের কোনো মূল্য নেই। তাছাড়া বিয়েপূর্ব অবাধ মেলামেশা অনেক সময় বিয়ের সম্ভাবনা নষ্ট করে। কোনো কারণে বিয়ে না হলে এই মেলামেশা ও সাক্ষাৎ পরস্পরের চরিত্র হননের হাতিয়ার হয়। পাপ ও পাপাচারের আশঙ্কা তো আছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো নারী পুরুষ নির্জনে একত্র হয়, তখন সেখানে তৃতীয় জন হয় শয়তান। সুনানে তিরমিজি, হাদিস 2165। এরপর ছেলে লামিসাদের বাড়িতে আসে।
লামিসা নিজের গার্জিয়ানের সামনেই ছেলের সাথে সাক্ষাৎ করে এবং তাকে সালাম দিয়ে কুশল বিনিময় করে ছেলেকে বলে, আমার সম্পর্কে কোন প্রশ্ন থাকলে করতে পারেন। ছেলে সোজাসুজি লামিসার মুখের উপর বলে, আমার কোন কিছু জানার ইচ্ছা নেই। যা জানার তা না হয় বিয়ের পর জেনে নেওয়া যাবে। এ কথা বলে ছেলে লামিসাদের বাড়ি থেকে প্রস্থান করে। ছেলের মুখে এমন বাণী শুনে লামিসা খুব খুশি। সে তার মনের মতো জীবন সঙ্গী পাচ্ছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এসবের মধ্যে বিয়ের আগে লামিসা কখনো তার হবু বরের সাথে আর দেখা সাক্ষাৎ করে নাই, এমনকি ফোনেও কথা বলে নাই। এদিকে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে, আর লামিসা তার বাড়ির মানুষদের কাণ্ডকারখানা দেখে হতবাক হয়ে যাচ্ছে। বিয়ের হলুদের অনুষ্ঠানের জন্য দুই বাড়িতে আহামরি এলাহি কারবার শুরু হয়েছে। এদের সবার কাণ্ডকারখানা দেখে লামিসা হতবাক। লামিসা তার বাবা মাকে অনেকবার বোঝাতে চেষ্টা করে বিয়েতে এত এলাহি কারবার করার দরকার নেই, আর গায়ে হলুদের এত বাড়াবাড়ি অনুষ্ঠান মুসলিমদের জন্য নয়। হলুদ মাখিয়ে এলাহি কারবার করতে বলে নাই। গায়ে হলুদ সম্বন্ধে সংসদ বাংলা অভিধান বলছে, গায়ে হলুদ বিবাহের অব্যবহিত পূর্বে পাত্রপাত্রীকে হলুদ মাখাইয়া স্নান করানোর হিন্দু সংস্কার বিশেষ। প্রি 169। হযরত আব্দুল্লাহ বিন মাসিদরা থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেছেন, ব্যক্তি কিয়ামতের দিন তার সাথে থাকবে যাকে সে মহাব্বত করে। মুসনাদে আহমদ হাদিস নং 3718, বুখারী হাদিস নং 6168, 5816। হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনানে আবু দাউদ হাদিস নং 4031। সুতরাং প্রশ্ন উল্লিখিত গায়ে হলুদ করা জায়েজ নেই। কেউ কেউ প্রথম সারির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফরা এর হলুদ বর্ণ সংশ্লিষ্ট ঘটনা দ্বারা প্রচলিত গায়ে হলুদ প্রথাকে বৈধ বলতে চেষ্টা করেন। আব্দুর রহমান ইবনে আউফরা এর ঘটনাটি নিম্নরূপ। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুর রহমান ইবনে আউফরা এর সাক্ষাৎ হলো। তখন তার দেহে হলুদ সুগন্ধি চিহ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার আব্দুর রহমান? তখন আব্দুর রহমান ইবনে আউফরা বললেন, আল্লাহর রাসূল, আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। সহিহ বুখারী হাদিস 3937। উপরোক্ত ঘটনার আলোকে প্রচলিত গায়ে হলুদ অনুষ্ঠানকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ প্রচলিত গায়ে হলুদ প্রথার সাথে উক্ত ঘটনার সামান্যতম সম্পর্ক নেই। কারণ 1. সাহাবীর গায়ে লেগে থাকা দ্রব্যটি ছিল মূলত সুগন্ধি দ্রব্য, যেটা জাফরান বা জাফরান ও অন্যান্য দ্রব্যের সংমিশ্রণে প্রস্তুত করা হতো। 2. হাদিসে যে হলুদ বর্ণের উল্লেখ রয়েছে তা ছিল মূলত এই জাফরান ও অন্যান্য সুগন্ধি দ্রব্যের চিহ্ন। 3. হলুদ সুগন্ধির ব্যবহারটা ছিল বাসরাত কেন্দ্রিক। 4. জাফরান সংশ্লিষ্ট এই সুগন্ধি আব্দুর রহমান ইবনে আউফরা নিজে ব্যবহার করেননি, বরং সেটা তার স্ত্রীর ব্যবহার করা রং থেকে তার দেহে বা পোশাকে লেগেছিল। কারণ হাদিসে পুরুষের জন্য জাফরান রং ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে। সহিহ মুসলিম হাদিস 2110। লামিসার মুখ থেকে এসব কথা শোনার পর তার বাবা মা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি যেভাবে চলতে চেয়েছ আমরা তোমাকে চলতে দিয়েছি। তুমি পর্দা করেছ তার জন্য কখনো নিষেধ করি নাই। হঠাৎ করে লজ্জা শরম ভুলে নিজ থেকে এসে বিয়ের কথা বলেছ তার জন্য কিছু বলি নাই। দিচ্ছি তোমার বিবাহ। এবার তুমি আমাদের কাজ কারবারের মধ্যে অযথা নাক ঢোকাতে আসবে না। আজ বাদে কাল তোমার বিয়ে। বিয়ের পর ওই বাড়িতে গিয়ে যা ইচ্ছা হয় করবা, আমার কোন খবর নিতে যাব না। তবে এই বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে কোন মন্তব্য করে সমাজের সামনে আমাদের মান সম্মান নষ্ট করিও না। তোমার এসব মন্তব্য সমাজের এত বছরে চলা রীতিনীতি থামাতে পারবে না। লামিসা নিজের রুমে বসে কান্নায় ভেঙে পড়ে। তখন রাফিফা এসে বলে, দেখ দোস্ত, তুই হুট করে সব নিয়মকানুন নিজের মনের মতো গড়ে নিতে পারবি না।
আমাদের সমাজের নিয়মকানুন অন্যরকম। এসবের মধ্যে তুই একলা মানুষ কিছু করতে পারবি না। অযথা সবার সামনে নিজেকে উপহাস্য করিস না। লামিসা চুপচাপ বসে থাকে। সে মোটেই এসব রং তামার সাথে শরিক হতো না, তবে বাড়ির সবার মান সম্মান নষ্ট করতে পারবে না। তাই রাফিফাকে বলে একটা হলুদ রঙের বোরখা টাইপের গাউন নিয়ে আসে। তারপরে হলুদের স্টেজে বসে সবার উদ্দেশ্য বলে, আপনারা আপনাদের মতো এনজয় করুন, প্লিজ কেউ আমাকে হলুদ ছোঁয়াতে আসবে না। আমার হলুদে অ্যালার্জি আর মিষ্টি জাতীয় খাবার আমার মোটেই পছন্দের না। তাই আমার হলুদের অনুষ্ঠান না হয় একটু ইউনিক টাইপের হোক, তাতে সমস্যা নেই। এইভাবে হলুদের অনুষ্ঠান কোনোরকম ভাবে এড়িয়ে চলে আসে। তবে বিয়ের দিন সকালে লামিসা পড়ে আরেক জ্বালায়। সকালে নাস্তার পর তাকে বাড়ির মহিলাদের সাথে পার্লারে যাওয়ার জন্য তোড়জোড় করতে থাকে। লামিসা এক বাক্য সবাইকে নিষেধ করে দেয়। সে কোনভাবেই নিজেকে অতিরিক্ত রং চং মাখিয়ে অন্যের সামনে উপস্থাপন করবে না। সে যদি সাজে তবে একমাত্র তার স্বামীর জন্য সাজবে। তবে বউ সেজে বিয়ে বাড়ির বেগানা পুরুষের সামনে যেতে নাড়াছে। লামিসা আগে থেকে বুঝতে পেরেছিল বিয়েতে তাকে নাকানি চুবানি খেতে হবে। তাই আগে থেকে কাজিনদের সাথে কথা বলে বউয়ের আসনের চারপাশ পর্দার আড়ালে করে রাখে, যাতে বিয়েতে আসা বেগানা পুরুষেরা হুটহাট সেখানে প্রবেশ করতে না পারে। লামিসা রাফিফার সাহায্যে নিজেকে নতুন বউয়ের সাজে সজ্জিত করে। তারপর নিজেকে খুব সুন্দরভাবে পর্দার সহিত রাখতে যতটুকু সম্ভব চেষ্টা করে। জানে বিয়ের আসরে তাকে দেখতে বেগানা মানুষের আনাগোনা হবেই। বিয়ের সময় বর বউ দুজনকে দুজনের সামনাসামনি বসানো হয়। তবে দুজনের মাঝে সুন্দরভাবে সাজানো পর্দা ছিল। লামিসা মনে মনে চিন্তা করছিল, আমাদের সমাজে বিয়ের আসরে একটা বিষয় নিয়ে সবসময় জটলা লেগেই থাকে, আর সেটা হলো দেনমোহর। মূলত দেনমোহর বিয়ের একটি অলঙ্ঘনীয় ও গুরুত্বপূর্ণ বিধি। দেনমোহর ধার্য করা ছাড়া বিয়ে সম্পন্ন হয় না। এটা স্ত্রীর প্রাপ্য। বিয়েতে ধার্যকৃত দেনমোহর স্বামীকে অবশ্যই পরিশোধ করতে হবে। কোরআন ও হাদিসের আলোকে এটা বিয়ের একটি অপরিহার্য শর্ত বা নিয়ম, উপেক্ষা করার উপায় নেই। মোহরের পরিমাণ কম বেশি যাই হোক না কেন, এই নিয়ম অবশ্যই পালন করতে হয়। দেনমোহর ব্যতীত বিয়ে সুসম্পন্ন হয় না। মোহরের অঙ্কটা নির্ধারণ করা হয় পাত্রের আর্থিক সামর্থ্য অনুযায়ী এবং অবশ্যই পাত্রের সম্মতিক্রমে। পাত্রের নির্ধারিত সেই দেনমোহরে আবার পাত্রের সম্মতি থাকতে হবে। তবেই পাত্র পাত্রী একে অপরকে চিরসঙ্গী হিসেবে গ্রহণ করতে সম্মত হবে এবং কবুল বলবে, অন্যথায় নয়। পবিত্র কোরআন ও হাদিসে দেনমোহর দেওয়ার ব্যাপারে এবং এতে অবহেলা না করতে জোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিয়ের শর্ত হলো দেনমোহর, স্ত্রীর ভরণ পোষণ, তার ইজ্জত আবরুর হেফাজত ইত্যাদি। বিয়ের সময় যদি মোহরের কথা উল্লেখ নাও করা হয় তথাপি মোহর আবশ্যক। হযরত রাসূলুল্লাহ জীবনে যে 11টি বিয়ে করেছিলেন তার সবগুলোতেই তিনি মোহর সুচারুভাবে প্রদান করেছেন। এমনিভাবে সাহাবারা নিজ স্ত্রীদের মোহর প্রদানে গড়িমসি করেননি। মোহরের গুরুত্ব সম্পর্কে প্রচুর হাদিস বর্ণিত হয়েছে। দেনমোহরের বিষয়টি হালকাভাবে নিয়ে লোক দেখানো, অধিক মোহর ধার্য করাতে কোনো বরকত নেই, বরং তা অহংকারের পরিচায়ক। বরকতপূর্ণ বিবাহের বর্ণনা দিতে গিয়ে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, হযরত রাসূলুল্লাহ ইরশাদ করেন, সবচেয়ে বরকতময় বিয়ে হচ্ছে সুন্নতি বিয়ে, অর্থাৎ যে বিয়েতে খরচ কম হয় এবং কোনো জাঁকজমক থাকে না। মিশকাত শরীফ। কোরআনের আয়াত ও হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, দেনমোহর পুরুষের ওপর স্ত্রীর ঋণ এবং এটা আদায় করা ওয়াজিব। অতএব তা আদায় না করলে স্বামী গুনাহগার হবেন এবং স্ত্রীর নিকটে এই ঋণ অবশিষ্ট থেকে যাবে। তবে হ্যাঁ, যদি স্ত্রী স্বেচ্ছায় মোহরের দাবি ছেড়ে দেয় তবে স্বামীর উপর এর বাধ্যকতা অবশিষ্ট থাকবে না। কিন্তু স্ত্রীকে মোহর ক্ষমা করে দেওয়ার ব্যাপারে বাধ্য করা কিংবা মোহর আদায় করতে অস্বীকৃতি জানানো অমার্জনীয় অপরাধ। এই প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা স্ত্রীদেরকে খুশি মনে মোহর দিয়ে দাও, তারা যদি খুশি হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ করো। সূরা নিসা 4। এইসব চিন্তা লামিসার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ছেলে নিজে কাজী সাহেবকে বলে,
বিয়েটা যখন আমার হচ্ছে আর বউয়ের সারা জীবনের দায়িত্ব আমি নিচ্ছি, তখন দেনমোহরের পরিমাণটা আমি নির্ধারণ করব। ছেলের বলা পরিমাণ শুনে বিয়ের আসরে উপস্থিত কেউ আর কোন কথা বলার সুযোগ পায় না। এরপর বিবাহের কাজ সম্পন্ন হওয়ার কিছু সময় পর লামিসার স্বামী তার দেনমোহরের অর্থ সবার সামনে লামিসার বাবার হাতে বুঝিয়ে দেন। বিয়ের আসরে নিজের দেনমোহর শোধ করে সে হালালভাবে বউকে গ্রহণ করতে চাইছে। তার স্বামীর চিন্তা ভাবনা দেখে লামিসা মুগ্ধ। দেনমোহরের অর্থ শোধ হয়েছে দেখে লামিসা খুশিতে আলহামদুলিল্লাহ বলে। এরপর বর বউকে পর্দার আড়ালে একত্রে বসানো হয়। তখন আদনান ইকবাল ভ্রু কুঁচকে লামিসার দিকে তাকিয়ে থাকে। তার বউ, নতুন বউ, বিয়ের আসরে নিকাব লাগিয়ে বসে আছে, এইসব দেখে সে কিছু বলে না। কিছু সময় তীক্ষ্ণ দৃষ্টিতে লামিসাকে পর্যবেক্ষণ করার পর দ্রুত বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু সময়ের মধ্যে লামিসার বিদায়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে যায়। এদিকে শ্বশুরবাড়িতে নববিবাহিত বউয়ের বুকের মাঝে তিলে তিলে গড়ে তোলা হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। শ্বশুরবাড়িতে পা রাখতেই লামিসার চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় দেখে নানারকম রংচং মাখা পোশাকের মাঝে কালো বোরখাতে আবৃত একজন মহিলা ছোট বাচ্চাকে কোলে করে দাঁড়িয়ে আছে। আশেপাশে এত রং তামাশার মধ্যেও পর্দানসীন একজন নারীকে দেখে লামিসারও চোখ দুটি আরামদায়ক মনে হয়। লামিসারও মুখের উপরে বড় ঘোমটা থাকার জন্য আশেপাশে কেউ লামিয়ার চেহারা দেখতে পারছিল না। বাড়ির সকলে নতুন বউয়ের চেহারা দেখার জন্য তড়িঘড়ি শুরু করে দেয়। অনেকেই তো বলতে শুরু করে, বাবার বাড়িতে তাদের মেয়ে ছিল, তাই তোমার চেহারা দেখাও নাই। এখন আমাদের বাড়ির বউ, সবার তোমার চেহারা দেখার অধিকার আছে। এক ঘর লোকের মধ্যে কি একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদনান ইকবালের মুখে একটা কথা শুনে লামিসার হৃদয়ে শীতলতা বয়ে যায়। আদনান ইকবাল বলে, বেগানা পুরুষদের চোখের খোরাক বানানোর জন্য আমার বউকে আমি সবার সামনে শোপিসের মতো সাজিয়ে প্রেজেন্ট করতে পারবো না। তবে হ্যাঁ, পর্দার আড়ালে মহিলারা নতুন বউয়ের সাথে সাক্ষাৎ করতে পারবেন। সেখানে উপস্থিত উৎসাহিত জনতার মুখের উপর পচা ডিম ছুঁড়ে মারার মতো আদনানের কথা মনে হচ্ছিল। সবার আর বুঝতে বাকি রইল না এখানে সমাজে তথাকথিত বেহায়াপনার কোন কারবার হবে নাই। তাই এখানে অপেক্ষা করার কোন মানে হয় না। এরপর সেই বোরখা পরিহিত মহিলা লামিসাকে সাথে করে আদনানের রুমে নিয়ে আসে। রুমের দরজা বন্ধ করে বোরখার নিকাব খুলতেই লামিসা জান্নাত বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরে। জান্নাতের সাথে সৌজন্যমূলক আলাপচারিতা সম্পন্ন করে লামিসা বলে, এতদিন পর তোর সাথে তাও আমার শ্বশুর বাড়িতে দেখা হবে ভাবতেই পারি নাই। তা তুই এখানে কিভাবে? জান্নাত মুচকি হাসি দিয়ে বলে, এটা আমার চাচা শ্বশুরের বাড়ি। যার সাথে তোর বিবাহ হয়েছে সে তোর দুলাভাইয়ের আপন চাচাতো ভাই। লামিসা জোরে করে আলহামদুলিল্লাহ বলে। এরপর বলে, যাক, ভালোই হবে, আমরা দুজনে সারা জীবন একসাথে পাশাপাশি থাকতে পারবো। দুজনে মিলেমিশে সুন্দর একটা ইসলামী পরিবার গঠন করব, যে বাড়িতে থাকবে না সমাজের বেহায়াপনা ছাড়া। আমরা জান্নাতের বাগান বানাবো আমাদের বাড়িটাকে, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে সব সম্ভব হবে। তবে তার আগে তুই সংসার জীবনের শুরুটা তো করবি সুন্দরভাবে। জানিস, যখন আদনান ভাইয়ের জন্য মেয়ের খোঁজ করছিল তখন তোর ভাইয়া আমাকে বলছিল, কি গো, তোমার মতো কি আর কেউ আছে যে আমাদের বাড়িতে আসলে আমাদের সাথে সহজেই মিলেমিশে থাকতে পারবে? তখন অস্পষ্টভাবে লামিসা নামটা মুখ থেকে বেরিয়েছিল, কিন্তু এরপর কখনো আর এই বিয়ের বিষয়ে আলাপ হয়নি দুজনের মাঝে। এদিকে এ বাড়িতে বিয়ে, ওইদিকে তোর বিয়ের দাওয়াত। বান্ধবীর বিয়েতে যেতে পারবো না বলে মনটা খারাপ ছিল, কিন্তু আজ যখন বাড়ি থেকে বরযাত্রী রওনা হলো তখন তোর ভাইয়া যাওয়ার আগে কানের কাছে ফিসফিস করে বলেছি, জান্নাত আজ তোমার জন্য সারপ্রাইজ আছে, বাড়িতে ফিরে আসলে বলবো। আমি জানতাম না সারপ্রাইজটা তুই। যখন বাড়িতে নতুন বউয়ের রূপে সদর দরজাতে তুই এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিলি তখনও জানতাম না ঘোমটার আড়ালে লামিসা। বাবুকে কোলে নিয়ে তোকে রুমে পৌঁছে দিতে বললো তখন বলে, জান্নাত আদনানের বউয়ের নাম কিন্তু লামিসা। জানিস, তখন খুশিতে আমার চোখের কোণায় পানি চিকচিক করছিল। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এরপর জান্নাত লামিসার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তার কিছু সময় পর আদনান হাতে করে মাটির ফুটন্ত গোলাপ ফুল সহ গোলাপের গাছ নিয়ে রুমে প্রবেশ করে। লামিসা আদনানকে দেখামাত্র সালাম বিনিময় করে নেয়।
আদনান ও মুচকি হাসির সাথে সালামের জবাব দেয়। তবে আদনানের হাতে গোলাপ ফুলের গাছ দেখে লামিসা অবাক। বাসর ঘরের ফুল গাছের কি দরকার তাই বুঝতে চেষ্টা করছে। আদনান লামিসাকে উদ্দেশ্য করে বলে, বাসর ঘরে বউকে ফুল উপহার দিতে হয়। এটা আমার ফুলের গাছ। গাছে এত সুন্দরভাবে ফুল ফুটে আছে, ছিঁড়তে ইচ্ছা করছিল না, তাই গাছ সহ ফুলটা তোমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে এসেছি। লামিসা লজ্জিত হয়ে শুকরান বলে ফুলের টবটা নিয়ে পাশে রেখে দেয়। এরপর আদনান লামিসা অজু করে নামাজ পড়ে বিছানাতে বসে নিজেদের ভবিষ্যৎ জীবনকে কিভাবে গড়ে তুলতে চাইছে সে বিষয়ে আলোচনা করে। তারা দুজনে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তোলার আগে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক করার জন্য দুজনে মিলে সহমত প্রকাশ করে নিজেদের সময় দেয়। পরের দিন আদনান খুব বড় করে তাদের বাড়িতে অলিমার অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে লামিসাদের বাড়ির সকল আত্মীয়দের দাওয়া করে আনে। আদনানের পরিচিত সবাইকে সেই অনুষ্ঠানে দাওয়াত করে। বিয়ের পর ছেলের পক্ষে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গরিব মিসকিনদের তৌফিক অনুযায়ী আপ্যায়ন করাকে ওয়ালিমা বলে। বিয়ের পর দিন বা পরবর্তী সময়ে সুবিধামতো নিকটতম সময়ের মধ্যে ওয়ালিমা করা বিধেয়। তবে 3 দিনের মধ্যে করা উত্তম। আদনান যে বিবাহ করেছে তা প্রচার করতে পিছু হয়নি, কারণ এটাই ইসলামের নিয়ম। শরীয়তের বিধান অনুযায়ী বাসর রাতের পর দিন ওয়ালিমা করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সাথে বাসর রাত অতিবাহিত করার পর ওয়ালিমা করেছিলেন। বুখারী 5170। তবে 3 দিন পর্যন্ত বিলম্বিত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এ বিবাহের পর 3 দিন পর্যন্ত ওয়ালিমা খাইয়েছিলেন। মুসনাদে আবু ইয়ালা 3834। আব্দুল্লাহ ইবনু উসমান আশ-সাকাফি রহমাতুল্লাহ আলাইহি থেকে তার গোত্রের এক অন্ধ ব্যক্তির সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিমা অনুষ্ঠান বিবাহের প্রথম দিনে করা জরুরি, দ্বিতীয় দিনের অনুষ্ঠান উত্তম এবং তৃতীয় দিনের অনুষ্ঠান লোক শোনানো ও লোক দেখানোর জন্য। কাতাদাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে এক ব্যক্তি বলেছেন, সাইদ ইবনুল মুসাইয়াব রহমাতুল্লাহ আলাইহি এ ওয়ালিমাতে প্রথম দিন দা ওয়াদ দেয়া হলে তিনি সাড়া দিলেন, দ্বিতীয় দিন দা ওয়াদ দেয়া হলেও কবুল করলেন এবং তৃতীয় দিন দা ওয়াদ দেয়া হলে তিনি দা ওয়াদ কবুল করলেন না। তিনি বললেন, এসব লোক মানুষকে দেখানোর জন্য এবং শোনানোর জন্য এসব করে থাকে। আবু দাউদ 3745। সুতরাং আগে আকদ হলেও যদি বাসর রাত পরে হয় তাহলে সেই বাসর রাতের পরেই ওলিমা করা সুন্নাত। এখানে মূল বিষয় বাসর রাত। যদি বাসর রাতের কয়েক মাস পর ওলিমা করে তাহলে এতে সুন্নাত আদায় হবে না। এরপর আরকি লামিসা আদনান নিজেদের সাংসারিক জীবনকে ইসলামী নিয়মে সুন্দর করে পরিচালনা করতে ব্যস্ত। লামিসার কোন সমস্যা হলে তাকে সাহায্যদান করার জন্য জান্নাত আছে। এদিকে রাফিফাকে তার বাবা মা একজন বড়লোক ছেলের সাথে বিবাহ দেয়। সেখানে বিবাহের পর বেশ কিছুদিন তাদের মডার্ন জীবনযাপন ভালোই চলছিল। তবে তার কিছুদিন ছেলেটার চরিত্রের খুব খারাপ দিক সামনে আসতে থাকে। ছেলেটার পরনারীতে আসক্তি আছে। তার বাবা মা ভেবেছিল ছেলের বিয়ে দিলে ভালো হয়ে যাবে। তবে ছেলের বউ যে স্বামীকে সঠিক পথের আলো দেখাতে ব্যর্থ হবে তা তারা জানত না। এইভাবে আর যাই হোক সারা জীবন সংসার করা যায় না। তাই এই জন্য রাফিফার বাবা মা মেয়ের ডিভোর্স করিয়ে নিয়ে আসে। ডিভোর্সের পর রাফিফা অনেকের সাথে রিলেশন করে। তখন রাফিফা বুঝতে পারে সমাজে ডিভোর্সী মেয়েদের জন্য উপযোগী নয়। এখানে পুরুষেরা বেপর্দা মেয়েদের ভোগের বস্তু মনে করে। আর পর্দা ব্যতীত সমাজে চলাচল করা উচিত না। এরপর রাফিফার একজন দিনের পথে চলা ব্যক্তির সাথে পরিচয় হয়, যার স্ত্রী বাচ্চা প্রসবকালীন সময় মারা গেছেন। 2 সন্তানদের সে একাই লালন পালন করছিল। রাফিফা আগ বাড়িয়ে তাদের দায়িত্ব নিতে নিজ থেকে বিবাহের প্রস্তাব দেয়। এরপর লোকটা রাজি হয়ে যায়। রাফিফা সেখানে বিবাহের পর বুঝতে পারে সারা জীবন সে ভুল পথের প্রতীক ছিল। জান্নাত লামিসার সঙ্গে থেকে সে দিনের আলো থেকে বঞ্চিত ছিল নিজের দিনের শিক্ষার গাফিলতির জন্য। দিনের প্রতি সে বড় বেশি উদাসীন ছিল। যদি একটু মনোযোগী হতো তাহলে কখনো জীবনে এত পাপাচার করত না। রাফিফা ভালোভাবে তওবা করে দিনের পথে সঠিকভাবে চলার চেষ্টা করতে থাকে।
জীবনটা আমাদের এটাকে কিভাবে পরিচালিত করব তা নিজেদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি দিনের পথে চলে জান্নাতের সদস্য হতে চান নাকি দিনের কাজের হেলাফেলা করে জাহান্নামের সদস্য হবে তা আপনার উপর নির্ভর করে। দুনিয়ার রং চং ক্ষণিকে, তাই এই দুদিনের দুনিয়ার মায়াতে পড়ে আখিরাতকে কেউ ভুলবেন না। জাযাকাল্লাহ খাইরান। সমাপ্ত।